আজকে লেকচার নাম্বার 3, ঠিক আছে। তো টাইপ আমরা অনে আসছে কি দেখছি, সেটা ছিল হচ্ছে কি আমাদের মূলের প্রকৃতি, মূলগুলো আসলে কেমন হবে, বাস্তব অবাস্তব কাল্পনিক জটিল এইসব নিয়ে আমরা কাজ করছি। সেখানে কী নিয়ে কাজ করছি, নিশ্চয়ক নিয়ে। টাইপ 2তে কী ছিল হচ্ছে আমাদের কী ছিল, গতকালকে আমরা কী নিয়ে পড়াশোনা করছি থেকে মানে মূলের সম্পর্কগুলো আস্তে আস্তে করে বের করছি, যে মূলদর যোগফল আর হচ্ছে মূলদর গুণফল, এই দুটো আমরা সব থেকে বেশি কাজ করছি। তো আমরা এখন যে টাইপ 3 যেটা দেখবো সেটা হচ্ছে সমীকরণ গঠন। তো সমীকরণ গঠন কিভাবে করব, আমাদের মূল দেওয়া থাকবে, এখান থেকে কি গঠন করব, আমরা সমীকরণ গঠন করব। তো তোমাদের এখানে আমরা আগের দিন প্রমাণটা দেখাইছিলাম, তো আজকে জাস্ট আমরা বলে দিচ্ছি যে আমাদের যদি মূল দেওয়া থাকে, মনে করো দ্বিঘাতের দুইটা মূল দেওয়া আছে আলফা আর বিটা, কয়টা মূল থাকবে, দুইটা মূল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা হবে, সেই সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস কি বলতো মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু কত, 0। এটা হচ্ছে মূল থেকে কি নির্ণয় করবো, সমীকরণ লিখবো। এই কথাটা খুব ভালো করে লিখে রাখো, আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এইখানে অবশ্যই কি হবে বলতো মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস এখানে কি হবে বলতো মূলদ্বয়ের গুণফল। এই কথাটা খুবই ভালো করে মনে রাখতে হবে, যে কোনো মূল দেওয়া থাকুক তখন আমাদের কিটা সূত্র হবে, সমীকরণ গঠন করার সূত্র এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু কত, 0। এই কথা যে কোনো মূল, মনে করো যে আমাদের দুইটা মূল দিচ্ছে, ঠিক আছে, মনে করো বললো দ্বিঘাতের দুইটা মূল, একটা হচ্ছে হাতি আর আরেকটা মনে করো হচ্ছে ঘোড়া, ঠিক আছে, আমাদের দুইটা মূল হচ্ছে একটা হচ্ছে হাতি আর একটা ঘোড়া। তাহলে সে কোন সমীকরণ থেকে আইছে, এই হাতি আর ঘোড়া কোন সমীকরণ থেকে জন্ম নেছে, সেটা কিভাবে বের করব, এক্স স্কোয়ার মাইনাস মূলদের কি হবে যোগফল, মূলদের যোগফল হচ্ছে কি বলতো, মূলদের যোগফল মানে কি, যে হাতি যোগ ঘোড়া, হাতি যোগ ঘোড়া ইন্টু আসছে কত এক্স প্লাস মূলদের গুণফল মানে হচ্ছে কি হাতি ইন্টু ঘোড়া, হাতি ইন্টু ঘোড়া ইজ ইকুয়াল টু কত, 0। এরকম যে কোনো মূল দেওয়া থাকুক, তাহলে সমীকরণ কিভাবে বের করবে, এক্স স্কোয়ার মাইনাস ওই দুটা মূলের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের কি গুণফল। কথা বোঝা গেছে? তো আমাদের বেসিক্যালি আমাদের এই যে মানে এখন থেকে যে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলোর টাইপটা আসলে কি থাকবে না একটু খেয়াল করো। আমাদের প্রথমে যে কোনো একটা সমীকরণ দিয়ে দেবে, প্রথমে অবশ্যই আমাদের যে কোনো একটা সমীকরণ কি করে দেবে, দিয়ে দেবে। 2 নম্বর কথা, সেই সমীকরণের মূলও বলে দেবে, সেই সমীকরণের মূলটাও বলে দেবে। আচ্ছা, 3 নম্বর কথা, অন্য আর একটা সমীকরণের মূল উল্লেখ থাকবে, অন্য আর একটা সমীকরণের মূল উল্লেখ থাকবে, আমাদের সেই সমীকরণটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। কনসেপ্টটা হচ্ছে এরকম, আমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণের মূলও কি দেওয়া থাকবে, ইভেন অন্য আর একটা সমীকরণেরও কি দেওয়া থাকবে, সেই সমীকরণটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। আবার বলতেছি, প্রথমে আমাদের একটা সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণের কি দেওয়া থাকে, মূল, অন্য আর একটা সমীকরণের মূল দেওয়া থাকবে, সেই সমীকরণটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের বাংলা কাজ। তো চলো আমরা আস্তে আস্তে করে ম্যাথগুলো শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবানি। দেখো 20-এর 1 নম্বর কথাটা কি বলছে, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই যে বললাম যে 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের মূল দুটি কি, আলফা এবং বিটা। দেখছো একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণে কি দেওয়া আছে, মূল দেওয়া আছে, এবং আর হচ্ছে আরেকটা দুইটা মূল, একটা হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা, এটা একটা মূল, এবং বিটা প্লাস 1 বাই এটা একটা মূল। এই দুটা মূল বিশিষ্ট সমীকরণ কি করা লাগবে, নির্ণয় করা লাগবে। ওই যে বললাম যেটা, একটা সমীকরণ দেওয়া থাকবে এবং তার কি দেওয়া থাকবে, মূল, এবং অন্য দুটা মূল দেওয়া থাকবে, তার কি নির্ণয় করা লাগবে, সমীকরণ নির্ণয় করা লাগবে। তাহলে প্রথমে তুমি লিখবা, প্রথম তোমার কোন সমীকরণটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কত, 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু কত, 0। এর দুইটা মূল কি কি দেওয়া আছে, আলফা এবং বিটা। তুমি লিখবা স্যার এর একটা মূল হচ্ছে কত, আলফা, এবং আরেকটা মূল হচ্ছে কত, বিটা। কিছু বোঝো না বোঝো এখান থেকে লিখে ফেলবা যে মূলদের কি ফল, যোগফল। এটা খুব সুন্দর, এখান থেকে আগে বের করবো। তাহলে মূলদের যোগফল আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানটা কত হবে, 5 ডিভাইডেড বাই কত, 4। আর যেটা মূলদের কি গুণফল, সেটা কত হবে বলতো, আলফা বিটা, এই আলফা বিটার মানটা কত হবে, 1 ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে প্রথম যে সমীকরণটা আছে তার থেকে কি করে রাখলাম। এইবার তুমি খেয়াল করো, আমাদের কিন্তু এটা কাজ না, আমাদের বলছে আলফা প্লাস 1 বাই বিটা এবং বিটা প্লাস 1 বাই আলফা, এটা কিন্তু দুইটা মূল, তুমি সাইডটা মূল খুঁজে পায় না। এখানে একটা মূল আসছে কত, আলফা প্লাস 1 বাই বিটা, এটা একটা টোটাল ধরে একটা মূল, এবং আরেকটা মূল আসছে কত বলতো, বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে এই আসছে মানে কয়টা মূল বলতো, মোট দুইটা মূল। এই দুটা মূল নিয়ে আমার কি গ্রহণ করা লাগবে, সমীকরণ গ্রহণ করা লাগবে। তাহলে সমীকরণ বের করতে গেলে অলওয়েজ আমার কি করা লাগে, প্রথমে এই দুটা মূলের কি বের করা লাগবে, যোগফল, আর পরে আছে কি গুণফল। প্রতিটা ম্যাথে এই কাজ,
তাহলে আমাদের এই যে নতুন যে দুটো মূল দেওয়া আছে, প্রথমে আমরা এই দুটো মূলের যোগফল বের করব আর কি বের করব, তাই তো আমাদের সমীকরণ হয়ে যাবে। তাহলে আমরা এবার লিখবো যে স্যার এই দুটো মূলের যোগফল, তাহলে আমরা লিখবো মূলদের যোগফল, তাহলে এই দুটো মানে বের করতে যোগফল আছে কত, আলফা যোগ কত 1 বিটা যোগ এখানে কত বিটা যোগ কত 1 আলফা, বুঝো। এবার দেখো এবার আমরা একটু সাজাই লিখবো, আলফা আর বিটারে কি এক সাইডে রাখলাম, আলফা যোগ বিটা, আর এখানে কি দেখতেছে 1 আলফা যোগ হচ্ছে কত 1 বিটা, ক্লিয়ার এইটুক। আচ্ছা এবার তুমি খেয়াল করো, আমি কিন্তু আগের থেকে আলফা প্লাস বিটার মানটা কিন্তু জানি, কিন্তু এখানে এর মানটা কি জানি না, তো আগে একটু সিম্পলিফাই করে নেবো এটা। তাহলে এখানে কি থাকতেছে আলফা প্লাস বিটা, আর এখানে আমাদের কি থাকবে বলো তো, লসাগু আসছে কত আলফা বিটা, তাহলে উপরে কত হবে আলফা প্লাস বিটা। এবার কিন্তু আমি প্রতিটার মানটাই জানি, আলফা প্লাস বিটার মানটা কত এখান থেকে লিখবো, আলফা প্লাস বিটার মান কত 5/4 যোগ এখানে উপরে কত হবে বলো তো 5/4 ভাগ আলফা বিটার মানটা কত 1/4, কত 1/4। তাহলে এখান থেকে আসছে কি আমাদের 4 কি বাদ যাবে, 4 বাদ যাবে কত 5, আর এখানে আছে কত 5/4 যোগ কত 5, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকবে বলো তো, আলটিমেটলি এখানে থাকতে হচ্ছে কত 5/4 প্লাস কত 5, তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আছে কত 25 ডিভাইডেড বাই কত 4। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই দুটো মূলের কার মান, যোগফলের মান। এবার একইভাবে ওই দুটো মূলের আমাদের কি বের করা লাগবে, গুণফল বের করা লাগবে, একদম সহজ কাজ, ভাই একটু লেন্দি হইলেও একদম সহজ। তাহলে এই যেটার গুণফল বের করো, তাহলে গুণ আছে কত আলফা প্লাস কত 1 বিটা, আর একটা কত আছে বলো তো বিটা প্লাস কত 1 আলফা। আমাদের গুণফল বের করতে আলফার সাথে আলফা, এটা গুণ হলে কত আলফা বিটা, বুঝো, যোগ আলফার সাথে 1 আলফা গুণ হলে কত কত যোগ 1 বিটার সাথে বিটা গুণ হলে কত যোগ এটার সাথে এটা গুণ হলে কত 1 কত বিটা আলফা বিটা, ক্লিয়ার। এবার দেখো আমি কিন্তু আলফা বিটার মানটা জানি, আলফা বিটার মানটা আছে কত 1/4 যোগ একের সাথে এক যোগ করলে কত 2 যোগ এটা আছে কত 1/4, উল্টে যায় কত হবে 4 হবে। তাহলে আমাদের এখানে লসাগু কত 4, এর উপরে থাকতেছে কত 1 যোগ 8 যোগ 16, তাহলে কত আছে এটাও কত আছে 25 ডিভাইডেড বাই কত 4। তাহলে আমরা কি পেয়ে গেছি, মূলদের যোগফলের মানটা পেয়ে গেছি, মূলদের গুণফলে পেয়ে গেছি। অতএব লিখবা, অতএব নির্ণয় সমীকরণ, অতএব লিখবা যে আমাদের সমীকরণটা যে নির্ণয় করব, যে নির্ণয় যে সমীকরণ, এরপর তুমি ডিটেইলসে লিখবা। তবে লিখবা কি স্যার এক্স স্কয়ার মাইনাস মূলদের কি ফল, যোগফল, মূলদের যোগফল মানে হচ্ছে কত বলো তো, এই যে আলফা প্লাস 1 বিটা যোগ হচ্ছে কত বিটা প্লাস 1 আলফা ইনটু কত এক্স যোগ আছে কি মূলদের কি ফল, গুণফল। তো গুণফল আছে কত, এই যে আলফা যোগ 1 বিটা ইনটু এখানে কত হবে তো বিটা যোগ কত 1 আলফা ইকুয়াল টু কত 0। এবার জাস্ট তুমি এখানে কি বসাই দিবা, মান বসাই দিবা, কেমন মান, এই যে এক্স স্কয়ার মাইনাস তুমি এই যে টোটালটার এই যে মূলদের যোগফলের মানটা কত পাইছো 25/4, তাহলে এখানে কত হবে এই যে 25 ডিভাইডেড বাই 4 ইনটু কত x প্লাস মূলদের গুণফলের মানটা কত পাইছো 25 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কত 0। বুঝো বিষয়টা। এবার জাস্ট একটু হালকা একটু ক্যালকুলেশন করে অ্যান্সার বলে দেবো। কি ক্যালকুলেশন, যেখানে 4টা আছে কি লসাগু একবার করে যাবে, তাহলে করলে কত হবে না 4x স্কয়ার মাইনাস 25x প্লাস 25 ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে আমাদের উত্তর। একটু ক্যালকুলেশন লেন্দি হইলো, প্রতিটা ম্যাথকে আমাদের একই টাইপের। আমাদের 2 নাম্বার প্রথমে আমাদের কোন সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা পাতাই, কোন সমীকরণ 5x স্কয়ার মাইনাস 13x প্লাস 2 ইকুয়াল টু কত 0, এই সমীকরণটা দেওয়া আছে। এই সমীকরণের মূল হচ্ছে কিটা আলফা এবং বিটা। তাহলে আমাদের এখানে এই সমীকরণের একটা মূল হচ্ছে কত আলফা এবং আরেকটা মূল হচ্ছে কত বিটা। কিছু বুঝি না বুঝি ফার্স্টে আমরা কি বের করব, মূলদের যোগফল। এটা লিখবা যে স্যার মূলদের যোগফল, তো আলফা প্লাস বিটা এটার মান কত হবে 13 ডিভাইডেড বাই কত 5, আর এটা হচ্ছে মূলদের কি গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু কত হবে 2 ডিভাইডেড বাই 5। কথা বোঝা গেছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এটা বের করে রাখলাম। আচ্ছা এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি বলতো, এবার হচ্ছে কি আমাদের এইটুক আছে এবং আর নতুন দুটা মূল দেওয়া আছে, সেই নতুন দুটা মূল হচ্ছে কত, একটা হচ্ছে কত আলফা প্লাস বিটা আর আরেকটা মূল হচ্ছে কত আলফা বিটা ডিভাইডেড বাই কত 2। এই দুটা মূল বিশিষ্ট কি গঠন করতে হবে, সমীকরণ গঠন করতে হবে। তা মূল থেকে সমীকরণ গঠন করার শর্ত কি, মানে সূত্রটা কি, এক্স স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইনটু এক্স প্লাস কত মূলদের গুণফল। তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই দুটোর কি বের করা হবে, মূলদের আলাদাভাবে কি বের করব যোগফল। তাহলে এই যে কত হবে আলফা প্লাস বিটা যোগ হচ্ছে কত আলফা বিটা ডিভাইডেড বাই কত 2। এখানে কোনো এক্সট্রা কোনো ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ আমরা সরাসরি তার মানটা জানি, আলফা প্লাস বিটা মানটা, আলফা বিটা মানটা কত 13 ডিভাইডেড বাই কত 5 যোগ, এবার এখানে দেখো এখানে আলফা বিটা মানটা ছিল কত 2/5, কত বাই 5 2/5, আর এখানে কত আছে 2, এটা আমার কি লিখতে পারি বলো তো 1 ডিভাইডেড বাই 2। কথা বলো, এই আগের ডেকে উত্তর মিলেছিল দেখো তো।
যাই হোক, তো এখানে আমাদের এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে কত 13 ডিভাইডেড বাই কত 5 যোগ হচ্ছে কত 1 ডিভাইডেড বাই কত 5, তাহলে এখানে আলটিমেটলি অ্যান্সার কত হবে 14 ডিভাইডেড বাই কত 5। হ্যাঁ, তাহলে আমাদের এই যে মূলদের যোগফলের মানটা কত হলো 14.5 হলো। একইভাবে আমরা এখানে মূলদের কি বের করবো বলতো, এবার মূলদের গুণফলটা বের করতে লেখা হবে মূলদের গুণফল, তাহলে কত হবে বলতো আলফা প্লাস বিটা ইন্টু আরেকটা কত হবে আলফা বিটা ডিভাইডেড বাই কত 2, তাহলে আলফা প্লাস বিটার মানটা ছিল এখানে কত 13 ডিভাইডেড বাই 5 ইন্টু আর আমাদের আলফা বিটা, তাহলে এখানে তো মাত্রই দেখলাম যে আলফা বিটা বাই 2, এই আলফা বিটা বাই 2 মাত্র দেখে আসলাম না, সেটা মানটা ছিল কত 1/5, কত 1/5, তাহলে কত হবে 13 ডিভাইডেড বাই কত 25, 13 ডিভাইডেড বাই কত 25, তাহলে মূলদের গুণফল পেয়ে গেছি। তাহলে অতএব তুমি লিখবা নির্ণয় সমীকরণ, কি সমীকরণ নির্ণয় সমীকরণ, এটা নির্ণয় সমীকরণ আমরা কি জানি x স্কয়ার মাইনাস, এরপরে তো কিন্তু আর লিখবো না এইভাবে, এবার লিখে দিচ্ছি x স্কয়ার মাইনাস মূলদের যোগফল, তাহলে মূলদের যোগফল মানে কত আলফা প্লাস বিটা যোগ হচ্ছে কত আলফা বিটা ডিভাইডেড বাই কত 2 ইনটু হচ্ছে কত x প্লাস মূলদের কত গুণফল, তো একটা মূল হচ্ছে কত আলফা প্লাস বিটা ইনটু আর একটা মূল হচ্ছে কত আলফা বিটা বাই 2 ইকুয়াল টু অবশ্যই কত দিয়ে রাখবে শূন্য দিয়ে রাখবে, কারণ এটা কি সমীকরণ, সমীকরণে অবশ্যই দুটো সাইড থাকে। এবার জাস্ট মান বসাই দেবো, তাহলে x স্কয়ার মাইনাস আমাদের এই যোগফলের মূলদের যোগফলের মানটা কত হয়েছে বলো তো 14/5 ইনটু x যোগ এটা কত হবে 13 ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু কত 0, বোঝো। তাহলে আমাদের পরের লাইনে যদি আমরা কি করি, আমাদের লসাগু কত হইতেছে 25, ওইভাবে পাঠাই দিলাম আমি পাশে, তাহলে আমাদের এখানে কত হবে 25x স্কয়ার মাইনাস এখানে থাকবে না কত 5 5 14 কত 70, 70x প্লাস 13 ইকুয়াল টু কত 0, এটা হচ্ছে উত্তর। দেখো কি বলছে, একটি সমীকরণ নির্ণয় করো, আমাদের একটা সমীকরণ নির্ণয় করতে হবে যার মূল দুইটি যথাক্রমে এত সমীকরণের মূলদের যোগফল এবং কার সমান গুণফলের সমান, মানে এক কথা আছে আমাদের এই পাশে আমরা যে সমীকরণটা নির্ণয় করব, এই পাশে যে সমীকরণটা নির্ণয় করব সেই সমীকরণের একটা মূল হবে কত আলফা প্লাস বিটা এবং অন্য মূলটা হবে কত আলফা বিটা। আবার বলতেছি একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি, আমাদের সমীকরণটা তাহলে আমাদের যদি দুটা মূল, তাহলে অবশ্যই সেই সমীকরণটা হবে কি দ্বিঘাত সমীকরণ, সেই মূল দুটি যথাক্রমে এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর কি গুণফল, তাহলে দুটো মূল পাবো, একটা হচ্ছে কি ওই সমীকরণের মূলদের যোগফল এবং কার সমান গুণফলের সমান। তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে কোন সমীকরণে যে 17x স্কয়ার মাইনাস 3x প্লাস 14 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে সেই আমি তার একটা মূল ধরলাম কত আলফা এবং তার একটা মূল ধরলাম কত বিটা, নাকি বুঝিনি, এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণের একটা মূল আলফা এবং আরেকটা মূল হচ্ছে কত বিটা, আর এটা হচ্ছে কি নির্ণয় সমীকরণের মূল, মানে যে সমীকরণটা আমরা কি করব নির্ণয় করব তার একটা মূল হচ্ছে কি এদের যোগফলের সমান এবং আর একটা মূল হচ্ছে কিসের সমান। কত সহজ কথা বলিস, এর চেয়ে সহজ কথা আর কোনো কিছু মনে হয় আমার হয় না দুনিয়াতে। তাহলে ফার্স্ট আমার কাজ হবে কি এখান থেকে মূলদের যোগফল আলফা প্লাস বিটা বের করা, সেটা হচ্ছে কত 3 ডিভাইডেড বাই কত 17, আর একটা হচ্ছে কি মূলদের গুণফল আলফা বিটা, এটা হচ্ছে কত বলো তো 14 ডিভাইডেড বাই কত 17, তাহলে এইভাবে বের করে রাখছি। তাহলে এইবার আমাদের যখন আমাদের তো এর একটা মূল আছে আলফা বিটা, আলফা প্লাস বিটা, একটা মূল আছে কত আলফা বিটা, তো এই সমীকরণ বের করতে গেলে প্রতিটা কাজ মূলদের যোগফল বের করবো একবার, মূলদের কি বের করবো গুণফল, তাহলে যোগফলটা কত আসছে এই যে আলফা প্লাস বিটা যোগ আসছে কত আলফা বিটার মানটা লাগবে, তো এখানে সরাসরি তো আমরা আলফা প্লাস বিটার মানটা জানি, সেটা হচ্ছে কত 3 ডিভাইডেড বাই কত 17 যোগ এটা হচ্ছে কত 14 ডিভাইডেড বাই কত 17, একটু ক্যালকুলেশন করলে থাকবে কত অন, কারণ লসাগু কত 17, আর এটা ক্যালকুলেশন করলে তাহলে যোগফলের মানটা কত 1। তাহলে এবার আসলে আমরা কার মান বের করবো বলো তো গুণফলের মান, গুণফলের মানটা হচ্ছে কত আলফা প্লাস কত বিটা ইন্টু আর একটা হচ্ছে কত বিটা আলফা বিটা, তাহলে এটা কত আসছে 3 ডিভাইডেড বাই 17 ইন্টু 14 ডিভাইডেড বাই কত 17, এইটু ক্যালকুলেশন করলে উপরে কত হচ্ছে আমাদের 3 14 কত 42, আর নিচে 17 সাথে 17 গুণ করলে কত হবে হ্যাঁ 289, তাহলে এসে আমরা কি পেয়ে গেলাম বলো তো যোগফল এবং গুণফলের মান। অতএব আমরা একবার লিখে দিচ্ছি, আর তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষাতে লিখবা, অতএব নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণটা কত হয় বলো তো এই যে x স্কয়ার মাইনাস মূলদের কি ফল মূলদের যোগফল, তো মূলদের যোগফলের মানটা পাইছি কত 1, তার সাথে কত হবে x গুণ হবে প্লাস মূলদের কি ফলের মান গুণফলের মান, তো মূলদের গুণফলের মানটা আমি কত পাইছি বলো তো 42 ডিভাইডেড বাই কত 289 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে আমাদের আলটিমেটলি অ্যানসার কত হবে 289x স্কয়ার মাইনাস 289x প্লাস 42 ইজ ইকুয়াল টু কত 0।
এই কথা বলে না। আচ্ছা এখন আমরা সলভ করবো হচ্ছে 20-এর 4 নাম্বার। দেখো আমাদের বরাবরের মতো আমাদের একটা সমীকরণের মূল দায় দিয়ে দিয়েছে, তাহলে আমাদের সেই সমীকরণটা কত? সমীকরণটা হচ্ছে কত? 5x স্কয়ার মাইনাস 13x প্লাস 7 ইজ ইকুয়াল টু কত? 0। এই সমীকরণের মূল একটা মূল হচ্ছে কত? আলফা, এবং অন্য মূলটা হচ্ছে কত? বিটা। তাহলে আমরা একবার যোগফলের মানটা বের করব। মূলদের যোগফল ইজ ইকুয়াল টু কত বলো তো? 13 ডিভাইডেড বাই কত? 5। আর একবার হচ্ছে কত? মূলদের গুণফল, এটা আসলে কত হবে? 7 ডিভাইডেড বাই কত? 5। কথা বোঝা গেছে? আচ্ছা এবার হচ্ছে কি আমাদের যে সমীকরণটা আসলে কি নির্ণয় করা লাগবে, সেই সমীকরণের এই যে বলেছে কি আলফা স্কয়ার বাই বিটা এবং বিটা স্কয়ার বাই আলফা দ্বারা গঠিত সমীকরণ। তাহলে আমার যে নতুন যে সমীকরণ নির্ণয় করা লাগবে তার একটা মূল হচ্ছে কত? আলফা স্কয়ার বাই বিটা, আর আরেকটা মূল হচ্ছে কত? বিটা স্কয়ার বাই কত? আলফা। তাহলে সেই সমীকরণ নির্ণয় করতে গেলে ফার্স্টে এই দুটো মূলের কি বের করা লাগবে? যোগফল, আর একটা হচ্ছে কি গুণফল। তা আমরা এই দুটো মূলের আগে প্রথমে কি যোগফলটা বের করব। তাহলে কত হবে? আলফা স্কয়ার বাই কত? বিটা যোগ এখানে কত হবে? বিটা স্কয়ার ডিভাইডেড বাই কত? আলফা। তাহলে আমাদের যদি এখান থেকে লসাগু করি, লসাগু কত হবে? আলফা বিটা। তাহলে উপরে কি দাঁড়াবে না? উপরে দাঁড়াবে হচ্ছে কত? আলফা কিউব যোগ কত কিউব? বিটা কিউব। বুঝো? আমরা তো সরাসরি তো আমরা এখান থেকে আলফা বিটার মানটা জানি, কিন্তু সরাসরি তো আলফা কিউব প্লাস বিটা কিউব মানটা জানি না। তো ওইটা আমাদের সিম্পলিফাই করা লাগবে। তো সিম্পলিফাই উপরে কি সূত্র পড়ে গেছে না? a কিউব প্লাস বি কিউব। আমরা কোন সূত্র দেবো? a প্লাস বি তার কত হোল কিউব মাইনাস 3ab ইনটু কত বলো তো? a প্লাস বি। আর নিচে কত হবে? আলফা বিটা। ক্লিয়ার? এবার আমরা আস্তে আস্তে মান বসাবো। তাহলে আলফা প্লাস বিটা মানটা হলো কত? 13 বাই কত? 5। তাহলে আমরা এখানে কি বসাবো বলো তো? 13 ডিভাইডেড বাই 5 তার পাওয়ারে কত? কিউব মাইনাস 3 ইন্টু কত? আলফা বিটা। আলফা বিটা মানটা হচ্ছে কত? 7 ডিভাইডেড বাই কত? 5 ইন্টু আমাদের ওইটা মানটা কত? 13 ডিভাইডেড বাই 5 ভাগ আমাদের এখানে কি থাকতেছে বলো তো? 7 ডিভাইডেড বাই 5। কত ডিভাইডেড বাই? 7 ডিভাইডেড বাই 5। তো এটা একবারে ক্যালকুলেটর ক্যালকুলেশন করব। অত সাথে কত আসে? 832 ডিভাইডেড বাই হচ্ছে কত? 175 আসুক। তো যা আসবে আসুক। তাহলে মূলদের যোগফলের মান কত? 832 ইন্টু মানে ভাগ কত বলো তো? 175। এবার আমরা কার মান বের করবো? মূলদের গুণফল। মূলদের কি বের করবো? গুণফল। তাহলে গুণফলটা হচ্ছে এরকম আলফা স্কয়ার বাই কত? বিটা ইনটু, আর এখানে আমাদের কত হয় বলো তো? বিটা স্কয়ার ডিভাইডেড বাই কত? আলফা। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার দেখো আমাদের কি কাটাকাটি চলে যায় না? তাহলে আমাদের অ্যালটারনেটিভ শুধুমাত্র কাটাকাটি এখানে কি থাকবে? আলফা বিটা। আলফা বিটা মানটা কত? 7/5। যাক আমাদের ইসে কোনো প্যারা দিনি। তাহলে অতএব আমাদের নির্ণয় সমীকরণ, এই যে আমাদের নির্ণয় সমীকরণটা কি হবে বলো তো? এক্স স্কয়ার মাইনাস মূলদের কি যোগফল। তো এই মূলদের যোগফলের মানটা হচ্ছে কত? মূলদের যোগফল মানটা কত? 832 নিচে কত? 175 ইন্টু কত? এক্স প্লাস কার মান? মূলদের গুণফল 7/5 ইজ ইকুয়াল টু কত? 0। বোঝা গেছে নাকি বুঝি নাই? কথা কয় না। তাহলে এখানে আলটিমেটলি লসাগু কত হবে না? 175ই হবে না। তাহলে 175 হলে এখানে কত হবে না? 175 এক্স স্কয়ার মাইনাস 832 এক্স যোগ 175 এর মধ্যে 5 কয়বার যাচ্ছে আমাদের? 35। তাহলে 35 সাথে কত গুণ হবে? 35 গুণ 7। তাহলে কত? 245। 245 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কি নির্ণয় সমীকরণ। আমরা এবার 20-এর 5 নম্বর ম্যাথটা করব। দেখো আমাদের এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে। কোন সমীকরণটা দিয়ে দিয়েছে? এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয় একটা মূল হচ্ছে কত? আলফা এবং আরেকটা মূল হচ্ছে কত? বিটা। তাহলে চোখ বুঝে আমরা কার মান বের করে ফেলবো? আলফা প্লাস বিটা এটা আসলে কত হবে? মাইনাস বি ডিভাইডেড বাই এ, এবং আলফা বিটা এটা আসলে কত হবে? সি ডিভাইডেড বাই এ। কথা বোঝা গেছে? আচ্ছা এবার তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের এইবার হচ্ছে কোন দুইটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করা লাগবে? আমাদের একটা মূল, আমরা যে সমীকরণটা নির্ণয় করব সেই সমীকরণের একটা মূল হচ্ছে কত? আলফা স্কয়ার প্লাস বিটা, এবং আরেকটা মূল হচ্ছে কত? বিটা স্কয়ার প্লাস কত? আলফা। এই দুইটা মূল হচ্ছে আমাদের দেওয়া আছে। এই দুইটা মূল আমাদের কি গঠন করা লাগবে? সমীকরণ গঠন করা লাগবে। তাহলে বরাবরের মতো আমরা এখানে বের করব কি আগে মূলদের কি বল করব? যোগফল। তাহলে যোগফল হচ্ছে কত? আলফা স্কয়ার যোগ কত? বিটা যোগ বিটা স্কয়ার যোগ কত? আলফা। তো আমরা এই যে আলফার বিটাকে কি এক সাইডে রাখলাম, যোগ এখানে একটা টার্ম থাকে কত? আলফা স্কয়ার যোগ কত স্কয়ার? বিটা স্কয়ার। তো আমরা তো সরাসরি আলফা প্লাস বিটার মানটা তো জানি, কিন্তু আমরা তো সরাসরি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানটা জানি না, কিন্তু এটা সূত্র পড়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তার সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab মানে কত? 2 আলফা বিটা। এইবার তো আমি সব মান আস্তে আস্তে বসাই দিব। তো তুমি একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে আলফা প্লাস বিটার মানটা ছিল কত? মাইনাস বি বাই এ। এই হচ্ছে কত? মাইনাস বি বাই এ যোগ এখানে তার উপর কত? স্কয়ার। তাহলে কত হবে? বি স্কয়ার ডিভাইডেড বাই কত? এ স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা। তাহলে কত হবে? 2c বাই এ। কত হবে? 2c বাই এ। তাহলে আমাদের আলটিমেটলি এখানে লসাগু কত আছে? লসাগু কত আছে? a স্কয়ার। তাহলে এটা কত হবে? মাইনাস ab যোগ কত স্কয়ার? b স্কয়ার মাইনাস
2ac, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কার মান? মূলদ্বয়ের যোগফলের মান। আমরা এইভাবে রাখবো, আর কিন্তু সিম্পলিফাই করা কি যায় না। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি বের করবো? মূলদ্বয় কি বের করবো? এখান থেকে মূলদ্বয়ের গুণফল বের করবো, মূলদ্বয়ের গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল হচ্ছে কত? আলফা স্কয়ার যোগ কত? বিটা। আর এখানে কত আছে বলো তো? বিটা স্কয়ার যোগ কত? আলফা। আমরা যদি গুণ করি তাহলে গুণটা মানে কত? আলফা স্কয়ার বিটা স্কয়ার। ওটার একবারে বললাম হচ্ছে কত? আলফা বিটা, তারপরে কত? হোল স্কয়ার যোগ পরেরটা কত হবে না? আলফা কিউব যোগ কত? বিটা কিউব যোগ হচ্ছে কত? আলফা বিটা। আমরা তো এখানে আলফা বিটার মানটা জানি, আলফা বিটার মানটা জানি, কিন্তু আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা কি জানি না। তো ওইটুকু একটু কি করে নেব? সিম্পলিফাই করে নেব। কিভাবে সিম্পলিফাই করব? a কিউব প্লাস b কিউব, তাহলে কত হবে? a প্লাস b তার কত? হোল কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে কত? a প্লাস b ইনটু হচ্ছে কি বিটা? আলফা, ইনটু না প্লাস আলফা বিটা। বুঝলেন বিষয়টা? তো আমরা আস্তে আস্তে কি বসাবো? মান বসাবো। তো আমাদের এই যে আলফা প্লাস আলফা বিটা মানটা ছিল কত? c বাই a, তার স্কয়ার করলে কত হবে? c স্কয়ার বাই a স্কয়ার যোগ আমাদের এখানে কি ছিল? এখানে যোগ হবে না, পরেরটা বিয়োগ হবে না, কারণ দেখো আমাদের আলফা প্লাস বিটা মানটা ছিল কত? মাইনাস b বাই a, তাহলে তারে কিউব করলে কত হবে? মাইনাস b কিউব বাই কত? a কিউব। এবার পরেরটা জিনিস খেয়াল করো, সূত্রের একটা মাইনাস, আর নিচে আলফা প্লাস বিটার মানটা কি? মাইনাস। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে না? প্লাস হয়ে যাবে না, আগেরটা দিয়ে রাখলাম। 3 ইন্টু আলফা বিটার মানটা কত? c বাই কত? a, আবার আলফা প্লাস বিটার মানটা ছিল কত? মাইনাস b বাই, মাইনাস মাইনাসে প্লাস দিয়ে দিছি। আর তাহলে এখানে কত হবে না? bc, নিচে কত হবে না? a স্কয়ার। আচ্ছা, আর এখানে একটা কত? আলফা বিটার মানটা কত? c বাই a, কত বাই a? c বাই a, মানে বাংলা ক্যালকুলেশন। তাহলে এখানে আমাদের লসাগু কত হচ্ছে? a কিউব হচ্ছে, কত কিউব হচ্ছে? a কিউব। তাহলে আমাদের উপরে কি দাঁড়াবেন? উপরে দাঁড়াবেন হচ্ছে কত? a c স্কয়ার মাইনাস b কিউব, মাইনাস কি কিউব? b কিউব। এখানে কি দাঁড়াবে? প্লাস 3abc, এখানে কি দাঁড়াবে? a স্কয়ার c, কি দাঁড়াবে? a স্কয়ার c। পরে হয়তো আর কোনো সিম্পলিফাই করা যায় না, তুমি এভাবে রেখে দিবা, কোনো অসুবিধা নেই। তাহলে অতএব আমাদের কি হবে? অতএব নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণটা আমরা কি জানি? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের কিসের মান? যোগফলের মান। তাহলে একবার আমরা মূলদ্বয়ের যোগফলের মানটা বসাই দিচ্ছি, সেটা কত হবে? এই যে মাইনাস ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই কত? a স্কয়ার ইনটু কত? x প্লাস কার মান? মূলদ্বয়ের গুণফলের মান। তা মূলদ্বয়ের গুণফলটা আসলে কত? এই যে এইটা বসাই দেবো, ac স্কয়ার মাইনাস কত কিউব? b কিউব প্লাস কত? 3abc যোগ কত? a স্কয়ার c, আর নিচে কি দাঁড়াবে বলো তো? নিচে দাঁড়াবে কত? a কিউব ইজ ইকুয়াল টু কত? 0। এইটুকু এভাবে রেখে দাও, আর সিম্পলিফাই করার দরকার নয়। আর করলে করতে পারো, a কিউব লসাগু করে দিতে পারো, বইতে মনে হয় a কিউব লসাগু করে আছে, তাই না? তাহলে আসলে এখানে কত? যদি a কিউব দিয়ে সবাই a কিউব দিয়ে গুণ করতে, তাহলে এটা কত হবে বলো তো? a কিউব x স্কয়ার, আর এটা কি দাঁড়াবে বলো তো? মাইনাস রেখে ভিতরে সবাইকে কি দিয়ে দেবো? a দিয়ে দিই, তাহলে a দিলে কত হবে না? আর সাদাই লিখি, তাহলে কত হবে বলো তো? a b স্কয়ার মাইনাস a স্কয়ার b মাইনাস 2a স্কয়ার c ইন্টু x, আর এটা যা পড়ে আছে তাই, তাহলে কত হবে না? ac স্কয়ার মাইনাস b কিউব প্লাস কত? দেখো তো উত্তর মিলেছে কিনা? 3bc যোগ কত? a স্কয়ার c ইজ ইকুয়াল টু 0, এরকম ভাবে দেওয়া আছে। এবার দেখো আমরা এবার করব 6 নম্বর ম্যাথ। দেখো কি বলেছে? এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে এত সমীকরণের মূলদের সমষ্টি এবং অন্তরফলের যোগবোধক মান হবে। মানে অন্তরফল মানে হচ্ছে কি? বিয়োগফল। এখন বিয়োগ করার পরে তুমি পজিটিভও পাইতে পারো, নেগেটিভ পাইতে পারো, কিন্তু তুমি কোনটা নিয়ে কাজ করা লাগবে? পজিটিভ নিয়ে কাজ করা লাগবে। তাহলে আমরা আবার একটু কোশ্চেনটা পড়ি, একটু খেয়াল করো। আমি তোমাদের এই দেখো, আমি তোমাকে বলতেছি, তোমাদের যখন আমি করাচ্ছি, আমি এই সাইডে কি লিখতেছি? তোমাকে নির্ণয় সমীকরণটা লিখতেছি, আর এই সাইডে আছে কি? প্রদত্ত সমীকরণ। তাহলে আমাকে এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটি যথাক্রমে, আচ্ছা এখানে একটা সমীকরণ দেওয়া আছে নাকি দেওয়া নাই? তাহলে আগে ওই কাজটা করে, তাহলে আমাকে যে সমীকরণটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2bx প্লাস কত? b স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 0। এর মূল কয়টা? দুইটা। এর মূল কয়টা? দুইটা। তাহলে একটা মূল হচ্ছে কত? আলফা, এবং আরেকটা মূল হচ্ছে কত? বিটা। আগে ওইটুকু কাজ ধরে নি। এবার হচ্ছে চোখ বুঝে আমরা এটা কি মান করবো? আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানটা কত হবে বলো তো? শুধুমাত্র কত হবে? 2b। কত হবে? 2b। আর হচ্ছে কি, যেটা আমাদের আলফা ইনটু বিটা মূলদের গুণফল, সেটা কত? b স্কয়ার মাইনাস, এটা তো যেটা প্রদত্ত সমীকরণ তার জিনিস। কিন্তু এবার আমাদের যে সমীকরণটা নির্ণয় করতে বলছে তার মূল দুটি যথাক্রমে এত সমীকরণের মূলদের সমষ্টি, মানে এর একটা মূল হবে কি? এদের মূলদের কি? সমষ্টি। এবং আর একটা মূল হবে কি? এই এদের যে মূল দুটো আছে তাদের কি ফল? অন্তরফল।
অন্তরফলের কি মান নেব? যোগবোধক মান নেব। অন্তরফলের কি মান নেব? যোগবোধক। তো দেখো সরাসরি তো আমরা আলফা প্লাস বিটা মানটা পাইছি নাকি পাইনি? এই যে এখান থেকে কিন্তু আলফা মাইনাস বিটা মানটা কি আমরা পাইছি? পাইনি। তাহলে আমাদের এইখান থেকে আগের থেকে তাহলে কি বের করে রাখতে হবে? বের করে রাখতে হবে বলো তো? আলফা মাইনাস বিটা মানটা কি করতে হবে? বের করতে হবে নাকি? বুঝি নাই। এবার তুমি খেয়াল করো, তাহলে পরের লাইনে তুমি কি লিখতে দেখো, আমরা আগের থেকে আলফা মাইনাস বিটা মানটা বের করব। এখন আলফা মাইনাস বিটা যে কথা, আমি কি পরের লাইনে জিনিসটা কিভাবে বলতে পারবো? রুট ওভার আলফা মাইনাস বিটা তার কত হোল স্কয়ার। এইটা যে কথা এটা একই কথা, আমি নতুন করে সূত্র লিখিনি তো, সূত্র লিখিনি তো। এই লাইনটা যে কথা, পরের লাইনটা কি? এবার আমরা সূত্রে ফেলাবো। কেন নিলাম ভাই? তুমি কি এইটুকু বুঝতে পেরেছো? আমাদের যে নির্ণয় সমীকরণটা বের করা লাগবে তার একটা মূল হচ্ছে কি আলফা প্লাস বিটা এবং অন্য মূলটা হচ্ছে কত? আলফা মাইনাস বিটা। তো আলফা প্লাস বিটা তোমরা সরাসরি এখান থেকে পাচ্ছি, আলফা মাইনাস বিটাকে সরাসরি পাচ্ছি। কারণ প্রথম কাজটা হবে আলফা মাইনাস বিটাটা কি করা? বের করা। এখন আলফা মাইনাস বিটা যে কথা আমরা পরে ইজ ইকুয়াল টু রুট ওভার আলফা মাইনাস বিটা তার কত হোল স্কয়ার, কি একই কথা। কিন্তু এখানে একটা অবশ্যটা কি যা লাগে বলো তো? প্লাস মাইনাস যা লাগে। কি যা লাগে? প্লাস মাইনাস যা লাগে। বুঝনি? কারণ বর্গমূল আমরা কটা মান পাবো? এর দুইটা মান পাবো। কটা মান পাবো? দুইটা। আচ্ছা ভাই এই কথাটা বুঝনি? সিম্পল কথা তো, এই যে মানে এটাই তো সেটা আমরা এইভাবে করবো। পরের লাইনে আমরা কি বলতেছি? পরের লাইনে কি বলতো? রুট ওভার এটা মানে কি? এটা মানে হচ্ছে কত? আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস কত? 4 আলফা বিটা। কথা বোঝা গেছে? এবার আমরা কি বসাই দেবো? মান বসাই দেবো যে রুট ওভার আলফা প্লাস বিটা, আলফা মানে কত? 2b, তার স্কয়ার করলে কত? 4b স্কয়ার মাইনাস, তাহলে এখান থেকে এবার দেখো আমি একবারে গুণ করে দিলাম 4 ইনটু আলফা বিটা, তাহলে কত হবে? মাইনাস 4b স্কয়ার যোগ কত? 4a স্কয়ার। বুঝো? কথা বলে না। তাহলে এতে কাটাকাটি যায়, এটা কি বাদ যাবে, তখন কি থাকে? রুট ওভার কি থাকে? 4a স্কয়ার। তাহলে এটা শুধুমাত্র লিখতে পারবো কত? 2a। শুধুমাত্র অনলি যোগবোধক মানটা নেব, তাই বলছে যে খালি কি মান নেবা? যোগবোধক। এবার কাহিনী শেষ। এবার কি ম্যাথ হয়ে গেছে না? তাহলে আমরা এবার এইখান থেকে একবার কি বের করব? মূল দ্বারা কি বের করব? যোগফল। যোগফল মানে কত? আলফা প্লাস বিটা ইনটু কি বিটা বলো তো? আলফা মাইনাস বিটা ইনটু না সরি প্লাস। আমাদের আলফা প্লাস বিটা মানটা ছিল কত? b 2b যোগ আলফা প্লাস বিটা মানটা হচ্ছে কত? 2a। বুঝলেন বিষয়টা? কথা ক্লিয়ার? এই যে 2 পরে কমন নিতে পারে, 2 কমন না কেন দায়িত্ব, ও তো খালি ফেলে, এইটুকু আছে কথা। এবার আমরা আলাদাভাবে কি বের করব? মূলদের কি বের করব? মূলদের গুণফল। তাহলে গুণফল একটা কত হবে? আলফা প্লাস বিটা ইনটু হচ্ছে কত বলো তো? আলফা মাইনাস বিটা। তা আলফা প্লাস বিটার মানটা হচ্ছে কত? b 2b ইনটু আলফা মাইনাস বিটার মানটা কত বলো তো? 2a। তাহলে গুণটা করলে কত হবে? 4ab। কত হবে? 4ab। কত হবে? 4ab। তাহলে অতএব আমাদের নির্ণয়ের সমীকরণ সেটা কত হবে? x স্কয়ার মাইনাস মূলদের কি ফল? যোগফলের মান। তো মূলদের যোগফলের মানটা কত? যা আছে তাই 2 প্লাস ab। তুমি এইখানে সাথে লিখতে পারো কত? কত? x। কথা বলা গেছে? মূলদের যোগফল সাথে কত? x প্লাস কি মূলদের গুণফল মানে কত? 4ab কত? 0। এটাই হচ্ছে উত্তর আমাদের। যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখে ফেলি। x স্কয়ার প্লাস bx মাইনাস a 0। এর একটা মূল হচ্ছে কত? আলফা এবং অন্য মূলটা হচ্ছে কত? বিটা। তাহলে আমরা ফার্স্টে কি মূলদের যোগফল বের করব। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস b ডিভাইডেড বাই a। আর আলফা বিটা মূলদের গুণফল এটা কত হবে? মাইনাস 1 হবে। মাইনাস কত? 1। কারণ ধ্রুবপদটা কত? মাইনাস a আর x স্কয়ার সহ কত? কাটাকাটিতে কত? এই জিনিসটা হবে। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো। আচ্ছা এবার তো একটা জিনিস খেয়াল করবে, আমাদের যদি এই জিনিসটা হয় এত হলে a আলফা প্লাস b এবং a বিটা প্লাস b মূল দ্বারা গঠিত সমীকরণ কি করতে হবে? বের করতে হবে। মানে আমরা যে সমীকরণটা বের করব তার একটা মূল হচ্ছে কত? a আলফা প্লাস কত? b। কালকে এটা একটা ম্যাথ করেছিলাম না? 19 নম্বরে ছিল। আর একটা হচ্ছে কত? আর একটা মূল হচ্ছে কত? a বিটা যোগ হচ্ছে কত? b। এই মূল দ্বারা গঠিত সমীকরণ কি করতে হবে? নির্ণয় করতে হবে। আমরা আগে ছোট্ট একটা কাজ এখান থেকে করে নেব। এই যে এই লাইন থেকে দেখো, এই যে এই লাইন থেকে আগে একটু মান বের করে রাখবো। কি মান? ওই যে আমরা যদি a দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে বলো তো? এই যে a আলফা যোগ কত? a বিটা ইজ ইকুয়াল টু কত? মাইনাস b। তাহলে আমরা একবার কার মান বের করব? আমরা একবার বের করে রাখবো কত? a আলফা প্লাস b এর মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a আলফা প্লাস b এটার মানটা কত? মাইনাস a বিটা। নাকি বোঝনি? তাহলে আমাদের কি এইখানেরটা কি হচ্ছে? আর একবার আমরা কি বলে রাখতে পারি বলো তো? এই যে আমরা এই লাইন থেকে আবার লিখতে পারি কত? a বিটা প্লাস b ইজ ইকুয়াল টু কত? মাইনাস a আলফা। আমরা এই দুটো জিনিস বের করে রাখতে পারি এই যে একই লাইন থেকে। কথা বোঝা গেছে? তোমার পরবর্তীতে এখানে কাজে লাগাতে পারি। তাহলে আমরা এখানে কি বের করবো? একবার হচ্ছে মূলদের কি ফল? যোগফল। তার যোগফল মানে হচ্ছে কত? এই যে
এ আলফা প্লাস কত বি যোগ আর এখানে হবে কত বলো তো এ বিটা যোগ কত বি। এই যে খেয়াল করো এ আলফা প্লাস বি, এ আলফা প্লাস বি এটার মানটা হচ্ছে কত মাইনাস কি বিটা এ বিটা, আর এখানে কত আছে বলো তো এ বিটা যোগ কত বি এটার মানটা কত মাইনাস কি আলফা এ আলফা। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা কি কমন নেব মাইনাস এ কমন নিলে এখানে থাকবেন কত আলফা প্লাস বিটা। কথা বুঝো? তাহলে এই হচ্ছে কত মাইনাস এ আর আলফা প্লাস বিটা মানটা ছিল কত বলো তো ইনটু মাইনাস কত বাই এ মাইনাস বি বাই এ। তখন মাইনাস মাইনাস কত প্লাস এ এ কাটবে আমার শুধুমাত্র কি থাকবে বি থাকবে। কথা বুঝুনি? তাহলে মূলদের যোগফলের মানটা কত হইছে বি। আচ্ছা এটুকু বুঝছো? এবার আমরা কি বের করব মূলদের কি ফল গুণফল। তাহলে গুণফল হচ্ছে কত এই যে এ আলফা এই যে এখানে কত আসছে বলো তো এই যে এ আলফা যোগ কত বি আর এখানে আমরা আরেকটা বল করব কত কত এ বিটা যোগ কত বি। আমরা এই জিনিসটা মানটা বের করব। তাহলে এবার দেখো আমাদের এ আলফা প্লাস বি এটার মানটা ছিল কত মাইনাস কি বিটা মাইনাস এ বিটা ইনটু আর এখানে কত বলো তো মাইনাস এ আলফা। কথা বুঝি? তাহলে যে মাইনাস মাইনাস কত প্লাস এর সাথে গুণ হয়ে কত এ স্কয়ার ইনটু কত বিটা আলফা বিটা। দেখ আজকে নাম হচ্ছে কি জন্য ইনটু কি বিটা বলো তো আলফা বিটা। তাহলে এখানে থাকতেছে কত আলফা স্কয়ার সরি এখানে কি থাকতেছে এ স্কয়ার ইনটু আলফা বিটার মানটা ছিল কত মাইনাস 1 কি কত 1 মাইনাস। তাহলে গুণ করলে কত মাইনাস এ স্কয়ার। তাহলে অতএব আমাদের যে কি সমীকরণ নির্ণয় সমীকরণটা কি হয় বলো তো এই এক্স স্কয়ার মাইনাস মূলদের যোগফলের মান মূলদের যোগফল কত হইছে বি ইনটু কত এক্স প্লাস মূলদের কি ফল গুণফল। মূলদের গুণফলের মানটা হইছে কত মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? তো আমরা এবার হচ্ছে কত 21 এর 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। দেখো আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা কত ax স্কয়ার প্লাস bx প্লাস x স্কয়ার প্লাস কত bx প্লাস c ইকুয়াল টু কত বলো তো 0। আচ্ছা এই দুটো সমীকরণের মূল হচ্ছে কত আলফা এবং বিটা। তাহলে বরাবরের নয় আমরা হচ্ছে এই দুটো মূলের কি যোগফল বের করে ফেলবো। সেটা কত হবে মাইনাস বি বাই কত এ এবং এ হচ্ছে মূলদের গুণফল আলফা বিটা এটা সমান কত হবে সি ডিভাইডেড বাই কত এ। আচ্ছা এবার দেখো সমীকরণ নির্ণয় করো এরূপ সমীকরণ নির্ণয় করো মানে তোমার নতুন সমীকরণকে নির্ণয় করতে হবে যার মূলদ্বয় মানে কি দুইটা মূল। তো একটা মূল হচ্ছে কত আলফা প্লাস কত 1 বাই বিটা কমা আর একটা মূল হচ্ছে কত বলতো বিটা যোগ কত 1 বাই আলফা। কথা বোঝা গেছে? তাহলে বরাবরের নয় এই যদি সমীকরণ নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি লাগবে মূলদের যোগফল আর কি লাগবে মূলদের গুণফল। তাহলে আমরা হচ্ছে আগে কি বের করে ফেলব মূলদের যোগফলটা বের করতে হবে। মূলদের যোগফল কত আলফা প্লাস কত 1 বাই বিটা যোগ এখানে কত বলো তো বিটা প্লাস কত 1 বাই আলফা। আমরা একটু সাজায় লিখতেছি আলফা আর বিটারে কি রাখলাম একসাথে রাখলাম যোগ আর একটা আছে কত 1 বাই আলফা যোগ 1 বাই বিটারে কোন সাইডে রাখলাম আরেক সাইডে রাখলাম। তাহলে আমাদের এখানে কি থাকলো আলফা প্লাস বিটাটা কি থেকে গেল যোগ এখানে লসাগু কত আলফা বিটা। তাহলে উপরে কত হবে আলফা প্লাস বিটা। বুঝছো বিষয়টা? আচ্ছা এবার আমরা আস্তে আস্তে এবার তো সব মান জানি যে আলফা প্লাস বিটার মানটা ছিল কত মাইনাস বি ডিভাইডেড বাই কত এ যোগ উপরে আলফা প্লাস বিটার মানটা কত বলো তো মাইনাস বি বাই এ। তো আমরা ওইটার এক সাইডে একবারে কি মাইনাস দিয়ে দেবো এখানে কেউ মাইন্ড করে না কারণ প্লাস মাইনাস সাথে কে যাবে না মাইনাস। কথা বলে না এটা কত হবে আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম উপরে কত বলো তো বি ডিভাইডেড বাই এ আর আলফা বিটার মানটা কত বলো তো সি ডিভাইডেড বাই কত এ। তাহলে আলটিমেটলি কি আসছে দেখো এখানে আমার কি থাকবে না বলো তো এটা থাকবে না কত মাইনাস বি বাই এ আর এখানে এ কি কাটাকাটি চলে যাবে তখন থাকতেছে কত মাইনাস বি ডিভাইডেড বাই কত সি। তাহলে আমাদের এখানে লসাগু কত আসছে বলো তো লসাগু কত আসছে এসি আর এখানে থাকতেছে কত মাইনাস বিসি মাইনাস আসছে কত এবি। তাহলে এখান থেকে যদি আমরা কি কমন নিই কোন কমন নয় তো জাস্ট মাইনাস কমন নিলে কি থাকতেছে বলো তো আমাদের এবি যোগ কত বি কমন নিয়ে কোনো লাভ আছে যদি কাটাকাটি হতো তাহলে একটু নিতাম এই জিনিসটা থাকতেছে। কথা বোঝা গেছে? আচ্ছা এবার আমরা কি বের করবো বলতো মূলদের কি ফল গুণফল বের করবো। কি বের করবো মূলদের গুণফল। আজকে কি পরীক্ষা নেওয়ার কথা ছিল বলে কেউ আসেনি নাকি বুঝলাম না। কটার সময় কলেজ 12টা তার সাথে 10টার সময় পড়ার সাথে কোনো সম্পর্ক ছিল না তো প্র্যাকটিক্যাল কয়টায় তাহলে এই দেখ এই মূলদের গুণফল হচ্ছে কত আলফা প্লাস কত আলফা প্লাস 1 বাই বিটা আর এখানে কত আছে বিটা যোগ কত 1 বাই আলফা। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আলফার সাথে গুণ হলে কত আলফা বিটা যোগ কত আলফার সাথে 1 বাই আলফা গুণ হলে কত 1 যোগ এরকম একটা ম্যাথ করাইছিলাম না আগে পরে মনে আসছে। আর এখানে কত 1 বাই কত বিটা বলো তো আলফা বিটা। তাহলে আলফা বিটার মানটা ছিল কত সি বাই এ যোগ কত 2 আর এটা আছে কত 1 বাই সি বাই এ মানে কত এ বাই সি।
তাহলে আমাদের এখানে লসাগু কত আসছে, লসাগু এসি এসি, তাহলে এখানে কত হবে বলো তো, সি স্কয়ার প্লাস 2ac প্লাস কত এ স্কয়ার, উপরের ডাবার সূত্র পড়ে গেছে এ প্লাস সি তার কত হোল স্কয়ার, নিচে কত সি বলো তো 2c, নিচে কত সি কত কেন 2c। তাহলে এবার যদি আমার নির্ণয় সমীকরণ, অতএব নির্ণয় সমীকরণ এক্স স্কয়ার, ও সরি এসি 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 এসি, হ্যাঁ এটা এসি, তাহলে আমাদের কত হবে এক্স স্কয়ার, এখানে কি হবে বলো তো এক্স স্কয়ার মাইনাস মূলদের কি ফল, যোগফলের মান, মূলদের কার ফল যোগফল, তাই একটা মাইনাস আছে না, তাই মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস, আর এখানে মানটা কত বলো তো এই যে এ বি প্লাস বিসি, নিচে কত এসি, তার সাথে ইনটু হবে কত এক্স প্লাস মূলদের কি ফলের মান, গুণফলের মান, গুণফলের মানটা কত এই যে এ প্লাস সি তার কত হোল স্কয়ার, নিচে কত এসি ইজ ইকুয়াল টু কত 0। তো এটা হচ্ছে কি আমাদের নির্ণয় সমীকরণ। 22 নম্বর কোশ্চেনটা আমরা অলরেডি এই টাইপের কোশ্চেন করে আসছি, যে আমাদের কি সমীকরণটা দেওয়া আছে, আমাদের সমীকরণটা দেওয়া আছে কত px স্কয়ার প্লাস কত qx মাইনাস p ইজ ইকুয়াল টু কত 0। সমীকরণের চুপ, সমীকরণের মূল দেওয়া আছে কত আলফা এবং বিটা, এর একটা মূল হচ্ছে কত আলফা এবং আরেকটা মূল হচ্ছে কত বিটা, তাহলে মূলদের কি ফল যোগফল, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস q ডিভাইডেড বাই কত p, আরেকটা আছে কি মূলদের গুণফল আলফা বিটা, এটা আসলে কত হয় বলো তো মাইনাস অন, কত হবে মাইনাস অন, তো মাইনাস পি দিয়ে ভাগ করে দিছি। আচ্ছা তাহলে এইবার হচ্ছে কি বলে কি বলতো, এত হলে আমাদের আরেকটা সমীকরণ নির্ণয় সমীকরণ, কি সমীকরণ নির্ণয় সমীকরণের একটা মূল হচ্ছে দেখছো, একটা মূল কত সে আগের মতো না, এই যে পি আলফা প্লাস কত কিউ, এবং আরেকটা মূল হচ্ছে কত পি বিটা প্লাস কত কিউ, মূল দ্বারা গঠিত সমীকরণ কি করো নির্ণয় করো। তাহলে ওইটা পাওয়ার জন্য আমাদের প্রথমে কি এই লাইন থেকে কি করে আসতে হবে, কাজ এরকম একটা করেছিলাম না ম্যাথ, কথা বোঝনি। তাহলে এবার যদি এখানে পি তে গুণ করতে, তাহলে এখানে কত বলো তো এই যে পি আলফা যোগ কত পি বিটা ইজ ইকুয়াল টু কত মাইনাস কিউ, তাহলে এখান থেকে আমাদের কার মান লাগবে পি আলফা প্লাস কিউ, তাহলে এখানে কি বলতে পারবো পি আলফা প্লাস কিউ, এর মানটা কত মাইনাস কি বিটা পি বিটা, তাহলে এখান থেকে আমাদের এইখানে একটা মান পাইছি পি আলফা প্লাস কিউ এর মানটা কত মাইনাস পি বিটা, এইখান থেকে আমাদের আরেকটা যে মানটা পাবো এটা হচ্ছে কত বলো তো এই যে এই লাইন থেকে, সেখান থেকে কি বলবো পি বিটা প্লাস কত কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কত আলফা মাইনাস পি আলফা, এই দুটো জিনিস মান বের করে রাখলাম, কথা বোঝা গেছে। তাতে আমাদের এখানে কাজে লাগে, কারণ এখানে আছে কার মান বলো তো এই যে যোগফলের মান, যোগফল, যোগফলটা কি আসে বলো তো এই যে পি আলফা প্লাস কত কিউ যোগ এখানে আছে কত বলো তো এই যে পি বিটা প্লাস কত কিউ, তা আমাদের যদি এখানে মানটা বসাই পি আলফা প্লাস কিউ এর মানটা আছে কত মাইনাস পি বিটা, আর পি বিটা প্লাস কিউ এর মানটা কত মাইনাস কত আলফা পি আলফা, তো আমরা যদি এখান থেকে মাইনাস পি কমন নিই তাহলে কত হবে আলফা প্লাস বিটা, আলফা প্লাস কত হবে বিটা, তো এখানে থাকতেছে কত মাইনাস পি ইনটু আলফা প্লাস বিটার মানটা কত, আলফা প্লাস বিটার মানটা কত মাইনাস কিউ বাই পি, তাহলে কত মাইনাস এখানে কত হবে কিউ ডিভাইডেড বাই পি, তাহলে আমাদের এখান থেকে কি মাইনাস 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 প্লাস পি পি কাটাতে শুধুমাত্র অ্যান্সার হবে কত কিউ। আচ্ছা একইভাবে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এবার কার মান বের করবো তো মূলদের গুণফলের মানটা বের করবো, মূলদের কি বের করবো গুণফল, তাহলে গুণফল হচ্ছে আমাদের কি হবে এখানে আছে কত এই যে পি আলফা প্লাস কিউ ইনটু এখানে কত আছে বলো তো এই যে পি বিটা প্লাস কত কিউ, এবার আমরা আস্তে আস্তে মান বসাবো, পি আলফা প্লাস কিউ এর মানটা কত মাইনাস কি বিটা পি বিটা ইনটু পি বিটা প্লাস কত কত মাইনাস কত আলফা পি আলফা, তাহলে মাইনাস মানে কত প্লাস এটা কত পি স্কয়ার কি বিটা আলফা বিটা, তাহলে এখানে থাকতেছে কত পি স্কয়ার ইনটু আলফা বিটার মানটা কত মাইনাস 1, তাহলে এটা থাকবে কত মাইনাস পি স্কয়ার, বুঝা যায়নি পুরো সেম, সেটাই তো বলতেছি ফুল রিপিট হবে। তাহলে আমাদের নির্ণয় সমীকরণটা কত হবে, নির্ণয় সমীকরণটা কি হবে এক্স স্কয়ার মাইনাস মূলদের কিসের মান যোগফলের মান, তো যোগফলের মানটা আসলে কত কিউ, তাহলে এখানে কত বলো তো এই যে কিউ এক্স মাইনাস পি স্কয়ার ইজ ইকুয়াল টু কত 0, এটা হচ্ছে आंसर। ক্লিয়ার, ম্যাথগুলো বেশ ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, যদি এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 সমীকরণের দুইটা মূল হয় কত আলফা এবং বিটা, আমরা কি বলতে পারতেছি বলতো এক্স স্কয়ার প্লাস কত এক্স পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এর একটা মূল হচ্ছে কত আমাদের আলফা এবং অন্য মূল হচ্ছে কত বিটা, তাহলে আমরা এখান থেকে কি বের করব, হ্যাঁ হ্যাঁ কিসে ও আরে পাগল তোমরা ভালো করে তাহলে মানে খেয়াল করেনি, প্রমাণ তো হয়ে গেছে, এই যে কি বল কত পি প্লাস এই যে এই যে গুণফলটা কত মাইনাস পি স্কয়ার, একটু তো খেয়াল রাখবা, আমি বলতে ভুলে গেছিলাম, এই যে প্রমাণ করে তো অলরেডি প্রমাণ হয়ে গেছে ম্যাথের মধ্যে, এক ঢিলে দুই পাখি। যাই হোক তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে কি বলতে পারবো আলফা প্লাস বিটা এটার মানটা কত হবে মাইনাস পি, আর আছে কি মূলদের গুণফল আলফা বিটা এটার মানটা কত শুধুমাত্র কিউ হবে, কত হবে কিউ। এইবার এটা খুব সুন্দর কথা বলছে, দেখো এত হলে প্রমাণ করো যে এত সমীকরণের একটি মূল হচ্ছে কত আলফা বাই বিটা,
মানে এইবার হচ্ছে কি এতক্ষণ কি করছিলাম সমীকরণ থেকে মূল নির্ণয়, এবার হচ্ছে কি করব না সরি মূল থেকে, এবার হচ্ছে কি সমীকরণ থেকে কি নির্ণয়, মানে এবার আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে, কোন সমীকরণ বলো তো, এই যে কিউ এক্স স্কয়ার মাইনাস এখানে কি দেওয়া আছে পি স্কয়ার মাইনাস কত কিউ 2q ইন্টু এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা মূল আমাকে দেখতে হবে কত আলফা বাই বিটা। এই সমীকরণ দ্বিঘাত সমীকরণ, কি সমীকরণ, মূল মানে কি অ্যান্সার, অ্যান্সার মানে কার মান বের করবো, চলকের মান, এক্স এর মানটা বের করতে হবে। এখন এক্স এর মান কি বের করতে হবে, আলফা এবং কার সাহায্যে, বিটার সাহায্যে। এখানে কি কোনো জায়গায় কি আলফা বিটা আছে, আলফা বিটা আগে এর মধ্যে কি আনতে হবে, কথা কয় না, না আনলে আলফা বিটা পাবো আনতে, কথা বোঝনি। তুমি যদি আম গাছে তুমি যদি লিচু পাইতে চাও তাহলে আম গাছের মধ্যে অবশ্যই লিচু গাছের কি কলপ দেওয়া লাগবে, তারপরে তো তুমি আম গাছ থেকে কি পাবা, লিচু পাবা। তো এই হচ্ছে আম গাছ, আম গাছ থেকে তুমি লিচু পাতে চাচ্ছ তাহলে অবশ্যই এইটার কলপ কি এর মধ্যে ঢুকতে হবে। তাহলে এখন দেখো এই যে আমরা কি জানতেছি, দেখো তো এই যে এই কিউ মানে হচ্ছে কত আলফা বিটা, সেই মানটা এখানে বসাবো। তাহলে কিউর জায়গায় আমরা কি বলতে পারবো, এই যে আলফা বিটা, তারপর আলফা বিটা এক্স স্কয়ার মাইনাস, এবার একটা জিনিস খেয়াল করো, এই যে এটা কার মান, পি স্কয়ারের মান, কার মান, তো আমাদের এখানে মাইনাস পি মান এটা তো অসুবিধা নেই, তাহলে পি স্কয়ার ওই পক্ষে পি স্কয়ার, তাহলে পি স্কয়ার মানটা কত হবে আলফা প্লাস বিটা তার কত হোল স্কয়ার মাইনাস 2 ইনটু কার মান, কিউর মান, কিউর মান হচ্ছে কত আলফা বিটা, কিউর মানটা কত বিটা আলফা বিটা, এই যে আলফা বিটা ইনটু কত এক্স প্লাস এখানে কিউ সমান কত ছিল বলো তো, আলফা বিটা ইজ ইকুয়াল টু কত 0, বুঝো। আচ্ছা তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে কত আলফা বিটা এক্স স্কয়ার মাইনাস, এটা সূত্র পড়ে গেছে না, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস কত 2ab মানে কত a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস কত হবে মানে আলফা স্কয়ার যোগ কত, কথা কেন বিটা স্কয়ার, তার সাথে এখানে x কি আকারে গুণ আছে আকারে আছে যোগ কত আলফা বিটা ইজ ইকুয়াল টু কত 0। তো পরের লাইন এখানে কি থাকতেছে বলো তো, এই যে আলফা বিটা এক্স স্কয়ার মাইনাস আলফা স্কয়ার এক্স মাইনাস বিটা স্কয়ার এক্স প্লাস কত বিটা প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু কত 0, বুঝলো তো। আলফা এক্স যদি কমন নিই, আলফা এক্স কমন নিলে কত আসছে বলো তো, এই যে বিটা এক্স মাইনাস আলফা, আর এখান থেকে একইভাবে আমরা কি কমন নেব বলো তো, এটা কি ছিল এক্স ছিল নাকি, তাহলে এখান থেকে শুধুমাত্র কি কমন নেব বিটা, তাহলে মাইনাস বিটা যদি কমন নিই তাহলে কি থাকে বলতো, এই যে বিটা এক্স মাইনাস কত আলফা ইজ ইকুয়াল টু কত 0, বুঝো হয়ে গেছে না। এবার তার কাজ শেষ, দেখো তাহলে আমাদের কত হবে, তাহলে এই দুই জায়গাতে কি আছে, আমরা কি এবার দুই জায়গাতে কি মনে হচ্ছে, এই যে বিটা এক্স মাইনাস কত আলফা, আরটা কি থাকে বলো তো আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত 0, তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল, তাহলে এখান থেকে এক্স এর মানটা চলে আসবে কত আলফা বাই কত বিটা, আর এইখান থেকে এক্স এর মান চলে আসবে কত বিটা ডিভাইডেড বাই কত আলফা। তাহলে আমাদের তো যে কোনো একটা মূল কত প্রমাণ করতে বলেছিল, আলফা বিটা, এই যে আলফা বিটা চলে গেছে, ঠিক আছে। আর এটা আমাকে কি বলছে, আমাকে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, সমীকরণের মূল দেওয়া আছে কিটা আলফা এবং বিটা, তাহলে এর একটা মূল হচ্ছে কত, আমাদের একটা মূল হচ্ছে কত আলফা এবং অন্য মূলটা হচ্ছে কত বিটা, তাহলে মূল দ্বার যদি যোগফল বের করি আলফা প্লাস বিটা এটা ইজ ইকুয়াল টু কত হবে মাইনাসে, আর আছে কত মূল দ্বার গুণফল এটা ইজ ইকুয়াল টু কত হবে বলো তো বি হবে, কি হবে বি হবে। আচ্ছা এবং আমাদের পরবর্তীতে বলছে এই যে একটু খেয়াল করি, আলফা মাইনাস বিটা স্কয়ার প্লাস আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ কি গঠন করো, আমাদের কয়টা মূল, দুইটা মূল, তাহলে একটা মূল হচ্ছে এরকম আলফা প্লাস বিটা তার কত হোল স্কয়ার, আর অন্য মূলটা হচ্ছে কত আলফা মাইনাস বিটা তার পরে কত হোল স্কয়ার, এই দুইটা মূল আমাদের কি গঠন করতে হবে, সমীকরণ গঠন করতে হবে, নাকি বুঝি নাই। এখন কথা হচ্ছে কি, তাহলে আমাদের দেখো আমরা কিন্তু সরাসরি আলফা প্লাস বিটা মানটা জানি, কিন্তু আলফা বিটা মান তো জানি না, আমরা সেটা বের করে রাখবো। তাহলে এখানে খুবই সহজ হয়েছে, দেখো এই যে আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার, আমরা অবশ্যই এটার এই সূত্রটা ফেলাবো, কি হবে আলফা প্লাস বিটা তার কত হোল স্কয়ার মাইনাস কত আলফা 4 আলফা বিটা, বুঝো নাকি বুঝি নাই। তাহলে এবার দেখো আমাদের আলফা বিটা মানটা ছিল কত মাইনাসে, তার স্কয়ার করে দিলে কত a স্কয়ার মাইনাস কত b মাইনাস 4b, মানগুলো পেয়ে গেলাম। তাহলে এবার কি খুবই সহজ না, এবার আমরা একবার কি বের করব মূলদের কি ফল যোগফল, তো সেই যোগফলটা হচ্ছে কত আলফা প্লাস বিটা তার কত হোল স্কয়ার যোগ এখানে কত হবে আলফা মাইনাস বিটা তার কত হোল স্কয়ার, তাহলে এই যে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার এটা মানটা কত a স্কয়ার, আর আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার এটা মানটা কত বলো তো a স্কয়ার মাইনাস কত b 4b, তাহলে এখানে কত হবে 2a স্কয়ার মাইনাস কত b 4b, কথা বোঝো। আচ্ছা এবার হচ্ছে আমরা কি বের করবো, এখান থেকে মূলদের গুণফল বের করবো, মূলদের গুণফল, তাহলে মূলদের গুণফল হচ্ছে কত হবে আলফা প্লাস বিটা তার কত হোল স্কয়ার ইনটু এখানে কত হবে আলফা মাইনাস বিটা তার কত হোল স্কয়ার, তাহলে এটার মানটা কত ছিল বলো তো a স্কয়ার ইনটু আর এটার মান কত ছিল a স্কয়ার মাইনাস কত b 4b, তো গুণ করে দিলে কত হবে a টু দি পাওয়ার 4 মাইনাস কত হবে বলো তো 4 a স্কয়ার b, কথা বোঝা গেছে।
তাহলে অতএব আমাদের কি সমীকরণ, নির্ণয় সমীকরণ, আমরা কি বলতো নির্ণয় সমীকরণটাও কত হবে বলতো, এক্স স্কয়ার মাইনাস মূলদের কিসের মান, যোগফলের মান, তার যোগফলের মানটা কত 2a স্কয়ার মাইনাস কত বি 4b ইনটু কত x প্লাস মূলদের কি ফল গুণফল a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার b ইজ ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে আমাদের এটার आंसर। দেখছো পুরোপুরি আমাদের সে আগের ম্যাথের মতো, ওই যে একটা কথা যোগ এদের অন্তর্ফল কার মতো, যোগবোধক বলেছিলাম না, অন্তর্ফল কি মান যোগবোধক, এটা হচ্ছে পুরোপুরি তাই। দেখো আমাদের প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস কত a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এর একটা মূল আলফা এবং অন্য মূলটা কত বিটা, তাহলে এখান থেকে আমরা চোখ বুঝে আলফা প্লাস বিটার মানটা কত বলো তো 2a। এই কোশ্চেনটা রিপিট হয়েছে না, a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, তো পুরোপুরি রিপিট দেই। যোগবোধক এটা হচ্ছে 20 এর 6 নাম্বার, 20 এর পুরোপুরি কত নাম্বার 6, এটা হচ্ছে পুরোপুরি, এটা হচ্ছে পুরোপুরি 20 এর কত নাম্বার 20 এর 6 নাম্বার। আশা করি পারবা, এটা পুরোপুরি সেম, পুরোপুরি সেম, একদম পুরোপুরি সেম, খালি এর জায়গা বি দিছে। আর এই যে a মাইনাস b দেখছো পাশে গ্রেটার দেন কত a গ্রেটার দেন b, এর অর্থ হচ্ছে কি বোধক মান দেওয়া, যোগবোধক মান, কি বোধক। দেখো আমাদের কোন সমীকরণটা দেওয়া আছে, দেখো এই যে x স্কয়ার প্লাস এখানে কত আছে px প্লাস q ইজ ইকুয়াল টু কত 0। সমীকরণের মূলদ্বয় আমাদের একটা মূল, এখান থেকে একটা মূল কত হইছে বলো তো আলফা প্লাস রুট ওভার কত বিটা, আর এখান থেকে আরেকটা মূল মানে তারা বলে দিছে আরেকটা মূল আছে কত আলফা মাইনাস রুট ওভার বিটা, কি আছে মাইনাস রুট বিটা। তাহলে বরাবরের মতো আমরা এখানে কার মান বের করব বলো তো, যোগফলের মানটা বের করে রাখি। তাহলে যোগফল আলফা প্লাস কি বিটা রুট বিটা যোগ আলফা মাইনাস কত বিটা রুট বিটা, এটা সমান কত হবে মাইনাস পি, এটা সমান কত হবে, তাহলে এটা কাটাতে এখানে কত 2 আলফা ইজ ইকুয়াল টু কত মাইনাস পি, তাহলে শুধুমাত্র আলফার মানটা কত হবে মাইনাস পি ডিভাইডেড বাই কত 2। এটা হচ্ছে কার মান, যোগফল থেকে কার মানটা বের করে রাখলাম, কথা কয় না আলফার মান। এবার হচ্ছে আমরা কার মান, এবার এখান থেকে কার মান বের করব বলতো গুণফলের মান। তাহলে আমার এখানে কত আসছে a প্লাস কত বি a প্লাস রুট বি, আর এখানে কত আছে আলফা না মানে সরি আলফা, আর একটা কত আলফা মাইনাস কত বি রুট বি, আলফা মাইনাস কত বি রুট বি। তাহলে এই যে মূলদের গুণফল এটা সমান কত হবে কিউ, এটা সমান কত হবে কিউ। এবার এখানে কি সূত্র পড়ে গেছে না a প্লাস বি ইনটু কত a মাইনাস বি, তাহলে কত হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে আলফা স্কয়ার মাইনাস কত শুধুমাত্র বিটা ইজ ইকুয়াল টু কত কিউ। আমরা এখান থেকে আলফার মানটা পাইছিলাম, আলফার মানটা এখানে বসাই দিয়ে কার মান বের করব, বিটার মানটা একটু বের করে রাখি। দেখো আলফার মানটা ছিল কত মাইনাস পি বাই 2, তাহলে আলফা স্কয়ার মানটা কত হবে পি ডিভাইডেড বাই কত 4 মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত কিউ। হ্যাঁ তাহলে এখান থেকে শুধুমাত্র তাহলে পরের লাইনে আমরা বিটা ইজ ইকুয়াল টু কি বলতে পারবো বলতো পি স্কয়ার ডিভাইডেড বাই কত 4 মাইনাস কত কিউ, বুঝনি। তাহলে আমাদের এখান থেকে বিটার মানটা কত হবে 4 হচ্ছে লসাগু, আর এখানে কত হবে পি স্কয়ার মাইনাস কত 4 কিউ, কথা বোঝা গেছে। আচ্ছা তাহলে এইভাবে আমরা আলফার মান বের করে রাখলাম, আর এইভাবে কার মান বের করলাম বলো তো বিটার মানটা বের করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো যদি এত হয় প্রমাণ করো যে, এইবার কথাটা দেখো, তাহলে প্রমাণ করো যে এত সমীকরণের মূলদ্বয় এটা এবং এটা, বলো। কোনটা সরাই দেবো এদিকে, আচ্ছা তাহলে এবার দেখো আমাদের কি বলছে, তাহলে প্রমাণ করো যে এই সমীকরণের মূলদ্বয় এইটা এবং এইটা। তা আমরা এটার থেকে এটার মূল না বের করে আমরা এটা দেখাতে পারি যে এই দুইটা মূল নিয়ে এটা গঠন হচ্ছে, তাহলে কাজটা সহজ হবে। আমরা এটার থেকে এর মূল দুটা বের না করে এই দুটা মূল থেকে যদি এটা বের করতে হবে তাহলে কাজটা কি হবে সুবিধা হবে, এটা একই তো কথা। তাহলে দেখো তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমাদের যে মানে আমাদের যে এইখানে যে মূলটা আছে তাহলে একটা মূল আসছে কত 1 বাই আলফা যোগ আসছে কত 1 বাই কত বিটা রুট বিটা, আর আরেকটা মূলটা কত আরেকটা মূল আসছে কত 1 বাই আলফা মাইনাস কত 1 বাই রুট বিটা। তাহলে এটা মূল জানি, তাহলে আগে বের করে মূলদের কি ফল বের করতে হবে যোগফল, এর আগে আমরা মূলদের কি বের করব যোগফল, তাহলে যোগফল কত হবে 1 বাই আলফা যোগ কত 1 বাই কত বিটা রুট বিটা যোগ 1 বাই আলফা মাইনাস কত বিটা 1 বাই রুট বিটা। তাহলে এখান থেকে আমাদের কি কাটাকাটি চলে যাবে না, এটা কি বাদ, তাহলে এখানে থাকতেছে কত বলো তো 1 বাই আলফা যোগ কত 1 বাই আলফা মানে কত 2 ইনটু 1 বাই আলফা না, কথা কয় না
দুটো 1 বাই আলফা। তাহলে এবার দেখো তাহলে 2 আমাদের এখান থেকে কার মানটা ছিল বলো তো, আলফার মানটা ছিল কত মাইনাস পি বাই 2, তাহলে 1 বাই আলফার মানটা কত বলো তো মাইনাস 2 বাই কত পি, তাহলে এক কথায় কত মাইনাস 4 ডিভাইডেড বাই কত পি, এটা হচ্ছে আমাদের যোগফলের মান। ক্লিয়ার? এইটুক কথা বলে না। এবার আমরা কি করবো বলো তো, মূলদের গুণফল বের করবো। গুণফলটা একটু লেন্দি হবে না, তো দেখো তো গুণফলটা হচ্ছে কি হবে, গুণফলটা এরকম না 1 বাই আলফা যোগ হচ্ছে কত 1 বাই কত বিটা 1 বাই রুট বিটা ইনটু এখানে কত হবে 1 বাই আলফা মাইনাস কত বিটা 1 বাই রুট বিটা। তাহলে এখানে সূত্র পড়ে গেছে a প্লাস বি ইনটু কত a মাইনাস বি, তাহলে কত a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কত হবে 1 বাই আলফা স্কয়ার মাইনাস কত হবে 1 বাই কার মান বিটার মান। বুঝো কথা বলে না। তাহলে আমাদের আলফার মানটা ছিল কত বলো তো মাইনাস পি বাই 2, তাহলে আলফা স্কয়ারের মানটা কত হবে পি স্কয়ার বাই কত 4, কিন্তু 1 বাই আলফা স্কয়ার মানটা কত হবে 4 বাই পি স্কয়ার, 4 বাই কত পি স্কয়ার মাইনাস। এবার তুমি খেয়াল করো আমাদের বিটার মানটা ছিল কত পি স্কয়ার মাইনাস কত কিউ 4 কিউ বাই কত 4, তাহলে 1 বাই বিটার মানটা উপরে কত হবে, উপরে হবে কত 4 আর নিচে কত হবে বলো তো পি স্কয়ার মাইনাস কত কিউ 4 কিউ। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে এইবার দেখো তাহলে আমাদের এইখানে লসাগু কত আছে, এখানে লসাগু কত পি স্কয়ার ইনটু পি স্কয়ার মাইনাস কত কিউ 4 কিউ, তাহলে উপরে কি থাকবে, উপরে থাকবে আছে কত একবার করে দিলাম 4 পি স্কয়ার মাইনাস কত 16 কিউ, বুঝো মাইনাস কত স্কয়ার 4 পি স্কয়ার মাইনাস কত স্কয়ার কথা কয় না। আচ্ছা তাহলে এবার এখান থেকে এটা কি বাদ, তাহলে আমাদের আলটিমেটলি বুঝোনি, তাহলে আলটিমেটলি উপরে থাকতেছে মাইনাস কত 16 কিউ আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে কত পি স্কয়ার, এখানে থাকবে কত পি স্কয়ার মাইনাস 4 কিউ। ক্লিয়ার? এইবার দেখো তাহলে অতএব আমাদের নির্ণয় সমীকরণ কত হবে এক্স স্কয়ার মাইনাস মূলদের কি যোগফলের মান, মূলদের যোগফলটা কত মাইনাস 4 বাই ভিতর মাইনাস কত প্লাস 4 ডিভাইডেড বাই কত পি ইনটু কত এক্স প্লাস মূলদের কি ফল গুণফল, আগে একটা মাইনাস আছে না, এই যে মাইনাস হয়ে গেছে, মাইনাস হলে উপরে কত হবে 16 কিউ আর নিচে কত হবে বলো তো পি স্কয়ার ইনটু কত পি স্কয়ার মাইনাস কত 4 কিউ ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এবার আমরা আস্তে আস্তে সমীকরণ এবার আমাদের আস্তে আস্তে প্রমাণের দিকে আগাইতে হবে। তাহলে আমাদের এখানে তাহলে আমাদের এটা জিনিসটা এটা থাকতেছে, তো এটা থাকলে তাহলে আমাদের উপরে কি থাকবে, উপরে কি থাকবে বলো তো, উপরে এই যে পি স্কয়ার ইনটু কত পি স্কয়ার মাইনাস 4 কিউ ইনটু কত স্কয়ার এক্স স্কয়ার প্লাস। আচ্ছা পরেরটায় কি থাকবে বলো তো, আমাদের পিপি বাজে শুরু থাকবে কত 4 পি পরে কত পি স্কয়ার মাইনাস 4 কিউ ইনটু কত এক্স মাইনাস 16 কিউ ইজ ইকুয়াল টু কত 0। বুঝো? ক্লিয়ার আছে এইটুক? আচ্ছা এবার দেখো তাহলে আমরা এইটুকুটা আমি মুছে দিই, তোমরা লিখবা, তোমরা কিন্তু এইটুকু লিখবা, কারণ এইটুকু এর পাশে কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। এই জায়গা থেকে কি কেমন যাচ্ছে, এই যে খেয়াল করেন এখান থেকে কি কেমন যাচ্ছে বলো তো, এই যে পি স্কয়ার মাইনাস 4 কিউটা যদি কমন যায় তখন এখানে কি থাকতেছে বলো তো পি স্কয়ার এক্স স্কয়ার প্লাস এখানে কি থাকতেছে 4 পি এক্স, এরকম থাকতেছে না, এই তো হয়ে গেছে মাইনাস 16 কিউ ইজ ইকুয়াল টু কত 0। এই হচ্ছে প্রমাণিত। এই দুই করতে কি কেমন নিছে পি স্কয়ার মাইনাস 4 কিউ। এই যে 5 নম্বরে যে এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এই খেয়াল করো সমীকরণের মূল দেয় কি বিটা আলফা বিটা, সমীকরণের মূল দেয় কি বিটা আলফা বিটা। এত হলে দেখাও যে এই সমীকরণের মূল দেয় কি হবে 1 বাই আলফা এবং 1 বাই উল্টো ফিরে আগাবো, এই সমীকরণ থেকে এই মূলটা প্রমাণ করব না, মূল থেকে সমীকরণটা কি করব প্রমাণ করব, একই কাজ। এই দেখো এই কথা না, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এই যে এক্স স্কয়ার প্লাস কত এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত 0, তাহলে এখান থেকে একটা মূল হবে কত আলফা এবং আরেকটা মূল হবে কত বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত মাইনাস কি পি আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কত হবে কিউ। কথা বোঝা গেছে? আচ্ছা এইবার তুমি একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই যে দেখাও যে এই সমীকরণের মূলদয় কি হবে 1 বাই আলফা 1 বাই বিটা। তাহলে আমরা দেখাবো যে আমাদের যে পরের যে সমীকরণটা নির্ণয় করা লাগবে তার একটা মূল হচ্ছে 1 বাই আলফা এবং আরেকটা মূল হচ্ছে কত 1 বাই বিটা। তাহলে আমরা এর আগে কি বের করব যোগফল, তাহলে যোগফল হচ্ছে কত 1 বাই আলফা যোগ কত 1 বাই কি বিটা, নিচে থাকতেছে কত আলফা বিটা আর উপরে কত আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটার মানটা কত মাইনাস পি আর আলফা বিটার মানটা হচ্ছে কত কিউ, তাহলে যোগফলের মানটা হচ্ছে কত মাইনাস পি বাই কিউ। এবার হচ্ছে আমরা কি করবো বলতো গুণফল বের করবো, গুণফল হচ্ছে কত 1 বাই আলফা ইনটু হচ্ছে কত 1 বাই বিটা, তাহলে এই যে 1 বাই আলফা বিটার মান তো সরাসরি রয়েছে, এই যে তাহলে 1 বাই আলফা বিটার মানটা হচ্ছে কত 1 বাই কিউ। কথা বোঝা গেছে? এবার তাহলে আমাকে নির্ণয় সমীকরণ কত হবে এক্স স্কয়ার মাইনাস মূলদের যোগফল, তাহলে যোগফলের মধ্যে একটা মাইনাস আছে না, মাইনাস আছে কত প্লাস পি বাই কিউ ইনটু কত এক্স প্লাস কিসের গুণফল
মূলদের গুণফলের মান, মূলদের গুণফলের মান কত 1/q = কত 0। তাহলে আমাদের লসাগু কত, লসাগু কত হবে q, তাহলে উপরে কত হবে q x² প্লাস কত x বলো তো px প্লাস 1 = কত 0। তাহলে আমাদের এখানে কি থাকবে, আমাদের এখানে থাকবে কত qx² প্লাস কত x px প্লাস 1 = 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? খেয়াল করে এই যে এবার এই টাইপগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে 24-এর যেগুলো, এটা হচ্ছে আসে না খুব বেশি একটা, কিন্তু বেসিক কথা। তোমাদের একটা বেসিক কথা বলেছিলাম, জটিল মূলগুলো অনুবন্ধী আকারে জোড়ায় জোড়ায় থাকে। এই কথাগুলো লিখে রাখো, এই কথাটা লিখে রাখো, এই যে এই কথাটা লিখে রাখো সবাই। এই যে জটিল মূলদ্বয় অনুবন্ধী আকারে জোড়ায় জোড়ায় থাকে, অনুবন্ধী আকারে জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে। এর অর্থ হচ্ছে কি, তোমাকে মনে করো একটা জটিল মূল, তোমাকে একটা জটিল মূল বলে দিল কত 2 + i, মানে একটা সমীকরণ থেকে তুমি একটা মূল পাইছো, সেটা হচ্ছে 2 + i। তখন আরেকটা কিন্তু বলে দেওয়া লাগবে না, আরেকটা কত হবে 2 - i হবে। এটা বুঝতেই পারবা, ঠিক আছে? আমরা এখন এই টাইপের ম্যাথ করবো, কিন্তু আমার অবশ্যই জটিল মূলগুলোকে অবশ্যই স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসতে হবে। স্ট্যান্ডার্ড মানে কত a প্লাস b আকারে নিয়ে আসা লাগবে, a প্লাস কত b আকারে নিয়ে আসা লাগবে। মনে পড়ে না এই যে এরকম হরে, তখন অনুবন্ধী উপনিষে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদের দেখো 24-এর 1 নাম্বার, 24-এর ক নাম্বার ম্যাথটা, 24-এর ক নাম্বার ম্যাথ দেখো কি আছে, কি বলছে, মূলদ সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। মূলদ সহগ বিশিষ্ট মানে আমাদের সহগগুলো কি হবে, মূলদ হবে। কি তুমি সময় হাসি দিছ নাই? ও এই জন্য মাথাতে সব চলে গেছে। মানে জটিল মূল, এই যে 2 + i একটা জটিল মূল না, আমি 2 + i তো একটা 2 + i জটিল সংখ্যা, আমি ধরে দিলাম এটা একটা সমীকরণের মূল, দ্বিঘাত সমীকরণের একটা মূল। তাহলে আরেকটা মূল বলে দেওয়া লাগবে না, সেটা হচ্ছে কত 2 - i। মানে অনুবন্ধী আকারে একটা থাকলে আরেকটা বুঝতে পারবো। মানে কোন দ্বিঘাত সমীকরণের একটা মূল মাইনাস কি জন্য কয় না, এই তো মনে করো বুঝতে, মনে করো একটা মূল করলে কত 7 - 5i। জোট মানে দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে এটা, আর একটা মূল কিন্তু কই দেওয়া লাগবে না, সেটা কত হবে -7 প্লাস কত 5i। শুধুমাত্র i এর চিহ্ন চেঞ্জ হইলে আমরা তাকে অনুবন্ধী বলতে পারবো। i এর চিহ্ন, i এর সব চিহ্নটা চেঞ্জ হবে, ঠিক আছে? যাই হোক, তো ক নম্বর আগে স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসা লাগবে, ওটা কিন্তু স্ট্যান্ডার্ড আকারে নাই। রাইট, এদিকে খেয়াল করো, তাহলে স্ট্যান্ডার্ড আকারে কি আছে, এই যে অন, ওটার আগে সাদাই নি। ভালো করে বলো, মূলদ সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। মানে আমার দ্বিঘাত সমীকরণ কি করতে হবে, গঠন করতে হবে, যার একটি মূল। কোশ্চেনে ক নম্বরে একটা মূল আসছে এইটা, আর একটা মূল দেওয়া নেই, কিন্তু আরেকটা মূল আমরা জানবো, কোনো অসুবিধা নেই, দৌড়ায় দৌড়ায় থাকে অনুবন্ধী আকারে। তো এটার আগে সিম্পলিফাই করবো, এটা কি করবো সিম্পলিফাই, মানে কত 3 + √2i, 3 প্লাস কত হয় √2i। তা এর এই আকারে নিয়ে আসার জন্য উপর নিচের অনুবন্ধীতে কি করব, গুণ করব। তাহলে উপরে কত হবে 3 - √2i, 3 কত হয় √2i, আর নিচে কত হবে 3 + √2i ইন্টু আসছে কত 3 - √2i, 3 কত হয় √2i। আচ্ছা, এবার তুমি খেয়াল করো, তাহলে এখানে কি থাকতেছে বলো তো, এই যে 3 - √2i, আর এখানে থাকতেছে কত a + b ইন্টু কত a স্কয়ার, মানে a + b ইন্টু কত a - b। তোমরা কিন্তু জানো জটিল সংখ্যা যদি এরকম অনুবন্ধী আকারে কি গুণ হয়, তখন কত হবে বাস্তব অংশের স্কয়ার যোগ কাল্পনিক অংশের স্কয়ার, যোগ চিহ্ন আসতে, কারণ এখানে i স্কয়ার থাকে, i স্কয়ার মানটা কত 1, ঠিক আছে? তাহলে বাস্তব অংশের স্কয়ার, বাস্তব অংশের স্কয়ার কত, তাহলে 9 যোগ কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ কিন্তু √2, কাল্পনিক অংশ কত √2, তার স্কয়ার করলে কত হবে 2 হবে। তাহলে আলটিমেটলি 9 আর 2 যোগ করলে কত 11। তাহলে একটা মূল কত, একটা মূল হচ্ছে কত 3/11, আর একটা মূল হচ্ছে কত √2 ডিভাইডেড বাই কত 11 ইন্টু i। আর একটা না, মানে এটা হচ্ছে একটা মূল, কথা বোঝা গেছে নাকি বুঝিনি? তাহলে আমরা বলতে পারলাম এটা হচ্ছে কি আমাদের কার মান, আলফার মান, এটা আছে কার মান আলফা। তাহলে আর একটা মূল কত, আর একটা মূল হচ্ছে কত 3 ডিভাইডেড বাই কত 11 যোগ √2 ডিভাইডেড বাই কত 11 ইন্টু i ইজ ইকুয়াল টু হচ্ছে কত বিটা। এটা হচ্ছে কার মান, আমাদের আর একটা মূলের মান। বুঝা গেছে? তাহলে এবার তোমাদের কাজটা কি সহজ হয়ে গেল না? এবার কি আমরা মূল গঠন, আমরা সমীকরণ গঠন করতে পারবো নাকি পারবো না, কথা কয় না? তাহলে আমাদের কি, আমাদের কি জানি x² মাইনাস মূলদের কি ফল, যোগফল। তাহলে এই দুটাকে কি করব, মূলদ্বয় যোগ করব, যোগ করলে কত হবে 3/11 যোগ √2 কত 11i যোগ 3 কত 11 মাইনাস √2 ডিভাইডেড বাই কত 11 ইন্টু i, সাথে কত x প্লাস মূলদের কি ফল, গুণফল। তাহলে মূলদের গুণফল হলে কত বলতে 3 ডিভাইডেড বাই কত 11 যোগ
√2 ডিভাইডেড বাই কত 11 ইন্টু কত i, আর সাথে কত হবে 3 ডিভাইডেড বাই কত 11 মাইনাস √2 ডিভাইডেড বাই কত 11 ইন্টু কত i ইজিক্যাল টু কত 0, ইজিক্যাল টু কত 0। তাহলে এবার তুমি খেয়াল করো, তাহলে আমরা পরের লাইনে কি বলতে পারবো, এই যে x স্কয়ার মাইনাস এখান থেকে আমাদের কে বাদ চলে যাবে, খেয়াল করো এখান থেকে আমাদের কি এইটা কি বাদ চলে যাচ্ছে, তখন আলটিমেটলি থাকতেছে কত বলো তো 6/11, কত থাকতেছে 6/11 ইন্টু কত x প্লাস এখানে কত এই যে a প্লাস b ইন্টু কত a মাইনাস b, মানে একটা অনুবন্ধী সংখ্যার সাথে তার অনুবন্ধী সংখ্যা গুণ হলে কি হবে বাস্তব অংশের স্কয়ার যোগ কত কাল্পনিক অংশের স্কয়ার, বাস্তব অংশের স্কয়ার মানে কত 3 ডিভাইডেড বাই কত 11 তার কত স্কয়ার যোগ কাল্পনিক অংশের স্কয়ার, কাল্পনিক অংশের মানে কত √2 ডিভাইডেড বাই কত 11 তারপরে কত স্কয়ার ইজিক্যাল টু কত 0। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকতেছে এই যে x স্কয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই কত 11x যোগ এখানে থাকতেছে কত বলতো 9 ডিভাইডেড বাই কত বলতে পারি 11, আচ্ছা 121, আচ্ছা যাও যোগ এখানে কি থাকতেছে বলো তো 2 ডিভাইডেড বাই কত 2 ডিভাইডেড বাই কত 121 ইজিক্যাল টু কত 0। তাহলে আমাদের এইখান থেকে আলটিমেটলি আমাদের কি হবে বলো তো, যে লসাগুটা হবে লসাগু কত 121, তাহলে এখানে কত হবে 121 x স্কয়ার মাইনাস 66x, আর এখানে থাকতেছে কত 11 যোগ কত 11 ইজিক্যাল টু কত 0, এটা হচ্ছে आंसर। দেখো পরের অংশটুকু কিন্তু জটিল না, পরের অংশটুকু কি জটিল, ওটা কিন্তু আমাকে জানো এটা হচ্ছে অমূলদ সংখ্যা, কি সংখ্যা একটা অমূলদ সংখ্যার সাথে আরেকটা মূলদ সংখ্যা যোগ বা যাই কিছু করো না কেন আসলে কি পাবো অমূলদই পাবো, কারণ আমাদের 2টা মূলদ কিন্তু √5টা কি আমাদের অমূলদ, তাহলে মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা তুমি যোগ করলেও কি মূলদ পাবা, গুণ মানে তুমি বিয়োগ করলেও কি পাবা অমূলদ, দেখ মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা যোগ করো বিয়োগ করো তুমি কি পাবা অমূলদই পাবা। তো এই কথাটা মনে রাখবা, অমূলদ মূলগুলো অনুবন্ধী আকারে কি থাকে জোড়ায় জোড়ায় থাকে, এটা একটু লিখে রাখো, অমূলদ মূলগুলো অনুবন্ধী আকারে কি থাকবে জোড়ায় জোড়ায় থাকে। তা আগে এটারও সিম্পলিফাই করতে হবে, এরও কি করতে হবে সিম্পলিফাই, মানে নিচে কি রুট থাকতে পারবে না। এই তাহলে এটা একটু সিম্পলিফাই করবো, ওই তো অনুবন্ধী আকারে জোড়ায় জোড়ায় থাকে অনুবন্ধী আকারে, তা এটার আগে সিম্পলিফাই করবো, আমার কি আছে 2 মাইনাস √5 হরে রুট থাকতে পারবে না, এই জন্য এর অনুবন্ধীদের উপর নিচে কি করতে হবে গুণ করতে, তাহলে অনুবন্ধী কত হবে 2 প্লাস √5, কথা বলো, তাহলে নিচে কত হবে এই যে 2 মাইনাস √5, আর এখানে কত হবে 2 প্লাস √5, কথা বলো, তাহলে উপরে কত হবে 2 প্লাস √5, আর এখানে কত হবে a প্লাস b ইন্টু কত, তাহলে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটার স্কয়ার করলে কত হবে 4, পরটা স্কয়ার করলে কত -5, তাহলে কত হবে -1, তাহলে আলটিমেটলি কত হবে না -2 মাইনাস কত 5 √5, এটা একটা মূল, আর আরেকটা মূল হচ্ছে বিটা, রুটের আগের চিহ্নটা চেঞ্জ হবে, কার চিহ্নটা রুটের আগের চিহ্নটা, এর অনুবন্ধের করলে কত হবে -2 প্লাস কত 5 √5, কথা বুঝো, অনুবন্ধীটা আছে রুটের আগের চিহ্নটা খালি কি হবে চেঞ্জ হবে। আচ্ছা তাহলে আমাদের এইখান থেকে তাহলে আমাদের কি হবে মূলদের যোগফল, তাহলে x স্কয়ার মাইনাস কিসের যোগফল মূলদের যোগফল, তো মূলদের একটা আছে কত -2 প্লাস কত 5 √5 মাইনাস 2 প্লাস -2 মাইনাস √5 ইন্টু আছে কত x প্লাস কিসের গুণফল, কথা কয় না, এই তো আমরা কি বলেছি x স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইনটু কত x, এবার হচ্ছে কি মূলদের গুণফল, আমাদের একটা মূল হচ্ছে কত এই যে -2 প্লাস কত 5 √5, আর একটা হচ্ছে কত -2 মাইনাস √5 ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের আলটিমেটলি এখানে থাকতেছে কি বলতো x স্কয়ার মাইনাস, আমাদের এখানে থাকবে কি দেখো কে বাদ যাচ্ছে আমাদের এখান থেকে, এটা কি বাদ, আমাদের কি থাকতেছে প্লাস কত প্লাস 4x, আর এখানে কি থাকবে বলতো আমাদের কি হইতেছে একটা a প্লাস b, দেখো এটাকে ধরলাম কত a, এটাকে ধরলাম কত a প্লাস b ইন্টু a মাইনাস কত a স্কয়ার মাইনাস, তাহলে কত হবে 4 মাইনাস 5 ইকুয়াল টু কত 0, তাহলে অ্যানসার কিরকম আসছে x স্কয়ার প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো তো অ্যানসার এটা কিনা। 25 নম্বর ম্যাথটা দেখো কি আছে, 25 নম্বর ম্যাথটা কি আছে, যদি px স্কয়ার প্লাস 8q মাইনাস p ইন্টু x প্লাস 4p মাইনাস 8q প্লাস r ইকুয়াল টু সমীকরণের মূলদ্বয়, মানে এই দুটো সমীকরণের মূলদ্বয় কত 4 - 2 আলফা, একটা কত 4 - 2 বিটা হয়, তাহলে আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি করো গঠন করো, কথা বলনি। তাহলে আমাদের এই পাশে যে মূলটা মানে যে সমীকরণটা নির্ণয় করা লাগবে তার একটা মূল কত আলফা এবং আরেকটা মূল কত বিটা, এটা হচ্ছে নির্ণয় সমীকরণের মূল। আর প্রদত্ত সমীকরণটা কত, প্রদত্ত সমীকরণ কত px স্কয়ার প্লাস কত 8 q মাইনাস p ইনটু কত x প্লাস 4 ইনটু এখানে কত হবে 4p মাইনাস 8q প্লাস
আর ইজ ইকুয়াল টু কত শূন্য। এর একটা মূল কত দেওয়া আছে, এর একটা মূল দেওয়া আছে কত 4 মাইনাস কত আলফা 2 আলফা, এবং আরেকটা মূল দেওয়া আছে কত 4 মাইনাস কত বিটা 2 বিটা। তাহলে আমরা এখান থেকে মূলদের কি বের করব, যোগফল এবং মূলদের কি গুণফল। তাহলে দেখো এখান থেকে মূলদের যোগফল যদি বের করি তাহলে কত হবে 4 মাইনাস 2 আলফা যোগ 4 মাইনাস কত বিটা 2 বিটা ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস উপরে কত হবে এক্স এর সহগ কত 8 কিউ মাইনাস পি, আর নিচে কত এক্স স্কয়ারের সহগ কত পি। বুঝো? এবার দেখো মানে ক্যালকুলেশন একটু লেন্দি কিন্তু করে মজা আছে। আমাদের 4 এর সাথে 4 যোগ করলে কত হবে 8, আর এখান থেকে যদি আমরা -2 কমন নিই তাহলে কমন নিলে কত হবে আলফা প্লাস বিটা, নাকি বুঝিনি? আর এখানে কত হবে -8 যা আছে তাই কিউ মাইনাস পি, নিচে কত আছে পি। বুঝো? এবার একটা জিনিস খেয়াল করো ভাইরা, এখানে একটা জিনিস খেয়াল করো ভাই, তুমি একটা জিনিস খুব একটা সিম্পল জিনিস চিন্তা করো, তোমার যে সমীকরণ নির্ণয় করা লাগবে সেই মূলটা কত আলফা বিটা। তাহলে সেই সমীকরণটাই একবার তোমার কার মান লাগবে না আলফা প্লাস বিটার মান হবে না, আর একবার আছে কত আলফা ইন্টু বিটা। তাহলে আমরা যদি এইখান থেকে কোনোভাবে আলফা প্লাস বিটা মানটা বের করতে পারি তাহলে তো কাজ হয়ে গেল, সেটাই করবো। বললে কি বলতে পারবো -2 আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হবে -8, এখানে কত হবে কিউ মাইনাস পি, নিচে কত পি মাইনাস কত 8। এবার পরে যদি আমি শুধুমাত্র আলফা প্লাস বিটার মানটা বের করতে চাই সবাইরে -2 দিয়ে কি করে দেব ভাগ করে দেবো। তাই এর -2 দিয়ে ভাগ করলে থাকবে না কত 4 কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কত পি, আর এটা মানে কত +4। বুঝছো না কি বুঝি নাই? এবার আরেকটা যদি সিম্পলিফাই করি এখানে লসাগু কত আছে, লসাগু কত পি, তাহলে এখানে থাকবে না কত 4 কিউ মাইনাস কত 4 পি যোগ কত 4 পি। বুঝো? তাহলে এখান থেকে আমাদের কি আছে 4 পি ডিভাইডেড বাই কত পি, তাহলে আমাদের আলফা প্লাস বিটা মানটা হচ্ছে এটা 4 কিউ মাইনাস পি। সুন্দর একটা মান চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমাদের কার মান বের করলে বলতো মূলদের গুণফল। আচ্ছা মূলদের গুণফল আমরা এই সাইডে লিখতেছি, দাঁড়াও এই সাইডে বের করি। আমাদের আগের যে জিনিসটা দেওয়া আছে তাহলে কিন্তু আমরা আলফা প্লাস বিটা মানটা পেয়ে গেছি। এই যে খেয়াল করো আলফা প্লাস বিটা মানটা হচ্ছে কত, আমরা কি বলতে পারবো 4 পি নিচে কত কিউ, নাকি বুঝিনি? সরি 4 কিউ না, এখানে কত 4 কত হবে 4 কিউ ডিভাইডেড বাই কত পি। কথা বলা গেছে? আচ্ছা এবার তুমি একটা জিনিস খেয়াল করো ভাই, আমরা আসলে এখান থেকে কি বলতে পারি, এবার মূলদের কি গুণফল বের করবে, এই দুটার গুণফল। তাহলে এবার যদি মূলদের গুণফল বের করি তাহলে গুণফলে কি আছে 4 মাইনাস কত আলফা 2 আলফা ইনটু এখানে আছে কত 4 মাইনাস কত বিটা 2 বিটা। এই মূলদের গুণফল করলে এখানে ধ্রুবপদটা কত আছে, ধ্রুবপদটা আছে কত 4 ইনটু এখানে কত আছে 4p মাইনাস 8q প্লাস কত আর ডিভাইডেড বাই কত আমাদের x স্কয়ারের সহগ কত p। আচ্ছা তাহলে এখানে আবার ক্যালকুলেশন করলে কি থাকে আমরা একটু খেয়াল করে দেখি। চল কত থাকতেছে 16 মাইনাস 8 বিটা মাইনাস 8 আলফা প্লাস 4 কত 4 আলফা বিটা, এই পাশে যা আছে তাই ডট ডট। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই কথা বলো না একটু লেন্দি ক্যালকুলেশন কিন্তু করে মজা আছে। দেখো তাহলে এখানে কি আছে 16, এখান থেকে যদি -8 কমন তখন কি থাকতেছে আলফা প্লাস বিটা যোগ কত বিটা 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু কত ডট ডট। তোমরা কিন্তু লিখবা এবার না 16 মাইনাস এখানে কত দেখো এই যে আলফা প্লাস বিটার মানটা বের করে আসে, আলফা প্লাস বিটার মানটা ছিল কত 4q ডিভাইডেড বাই কত p, তাহলে কত হবে -8 ইনটু এখানে কত আসছে 4q বাই p, তাহলে সারাটা কত 32। তার মানে থাকতেছে কত 32, উপরে যাবে কত q নিচে যাবে কত p যোগ কত 4 কত বিটা আলফা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি ডট ডট। এবার হচ্ছে আমাদের উদ্দেশ্য এখান থেকে কার মান বের করা আলফা বিটার মানটা বের করা। তাহলে আস্তে আস্তে আমরা কি লিখতে পারি বলো তো, শুধুমাত্র কি 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু ওই জিনিসটাতে এটা কি দেবে বিয়োগ যাবে না, ওই জিনিসটা আবার লিখতেছি দাঁড়াও, ওই জিনিসটা লিখলে কত, ওই জিনিসটা লিখতে কত 4 এখানে থাকতেছে কত 4p মাইনাস 8q প্লাস কত আর নিচে কত আছে p, নিচে কত আছে p মাইনাস কত হবে 16 প্লাস কত হবে 32q ডিভাইডেড বাই কত p 32q ডিভাইডেড p। তাহলে এখান থেকে পরের লাইনে আমরা শুধুমাত্র আলফা বিটা ইজ ইকুয়াল টু সবারই 4 দিয়ে কি করে দিই ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে থাকতেছে কত এই 4 কাটে যে উপরে থাকবে না কত শুধুমাত্র 4p মাইনাস হচ্ছে কত 8q প্লাস কত আর নিচে পড়ে থাকবে না কত শুধুমাত্র p। বুঝো কোন ওই 4 কেটে গেছে। আচ্ছা এখানে দেখুন 4 দিয়ে 16 এর 4 ভাগ করলে কত 4 যোগ এখানে থাকবে না কত বলো তো 8q ডিভাইডেড বাই কত p, কারণ 4 4 4টা 32 কাটে যাচ্ছে নাকি বুঝিনি।
কথা কয় না। এবার আমরা কি করবো এখান থেকে, কথা কয় না, লসাগু কত পি, তাহলে এখানে থাকবে না কত 4p মাইনাস কত কিউ 8q যোগ কত আর মাইনাস 4p যোগ কত 8q। বোঝা গেছে? দেখছো বড় ম্যাথের মনটা নরম হয়, লাস্টে এসে তারা সহজে একটা উত্তর দেয়। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কি এটা কি বাদ, আমাদের এখান থেকে এটা কি বাদ, তাহলে এটা কত হবে আর ডিভাইডেড বাই কত পি। এটা হচ্ছে কি আমাদের কার মান বেরোছে বলো তো, আলফা বিটা। এই আসছে কি আলফা বিটা, যেটা আমার দরকার। আর ওই যে এখানে আসছে কি আলফা প্লাস বিটা। তাহলে অতএব নির্ণয়ের সমীকরণ আমরা কি জানতাম, এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস মূলদের যোগফলের মানটা কত হয়েছিল, মূলদের যোগফল আছে কত 4q, নিচে কত p ইনটু কত x প্লাস মূলদের গুণফল মানে কত r বাই p ইজ ইকুয়াল টু কত 0। পরে যদি আমরা কি লসাগু কত, এখানে কত হবে px স্কয়ার মাইনাস 4q ইনটু কত x প্লাস r ইজ ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে আমাদের आंसर। বুঝা গেছে? এই সমীকরণের মূলদের আছে কত আলফা বিটা, এই কথা না, এই সমীকরণটা কত x স্কয়ার মাইনাস 6x প্লাস p ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা মূল হচ্ছে কত আলফা এবং অন্য মূলটা হচ্ছে কত বিটা। তাহলে এখান থেকে আমাদের ফার্স্টের কাজটা হবে কি, আলফা প্লাস বিটার মানটা বের করা হচ্ছে কত 6 আর আলফা প্লাস আলফা বিটার মানটা কত হবে p, এটুকু আছে বের করে রাখছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাকে যেটা তুমি বলবা, দেখো আমাদের পরের লাইনে কি বলছে, আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে। আরেকটা সমীকরণ কত বলো তো, 8x স্কয়ার প্লাস কত x 10x প্লাস q ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু সমীকরণের মূলদ্বয়। এই সমীকরণের একটা মূল হচ্ছে কত 1 মাইনাস আলফা বাই কত আলফা এবং আরেকটা মূল হচ্ছে কত 1 মাইনাস বিটা বাই কত বিটা। বুঝো? হলে পি ও কিউর মানকে বের করো, পিওর কোন আস্তে আস্তে বের হবে। কিভাবে, তুমি একটা কন্ডিশন আগাবা, মূল দেওয়া আছে লাগবে কি যোগফল বের করবা, কি বল গুণফল। তাহলে এই যে মূলদের কি যোগফল, তাহলে মূলদের যোগফলটা কত হবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই কত আলফা যোগ এখানে কত হবে 1 বাই মানে 1 মাইনাস বিটা ডিভাইডেড বাই কত বিটা। কথা বুঝো? কথা কয় না? তাইলে আমাদের এখানে লসাগু কত আসছে আলফা বিটা। আচ্ছা দেখ এটা সহজ করা যায় না, এটা সহজ আসছে কত না হবে না, যাও তাহলে যদি এটা হয় তাহলে কত হবে বলো তো, এখানে কত আসছে বিটা মাইনাস কত বিটা আলফা বিটা যোগ এখানে কত আসছে বলো তো আলফা মাইনাস কত বিটা আলফা বিটা। বুঝো? আলফা মাইনাস কত হবে আলফা বিটা। তাহলে এবার তুমি একটু খেয়াল করো, এবার আস্তে আস্তে তোমার কাজ কাম কি এখান থেকে হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে দেখো, নিচে আলফা বিটার মানটা কত পি কত, ও আর বলো আমি যে আসল কাজটা করিনি, এটা সমান কি ছিল মূলদের যোগফল ইজ ইকুয়াল টু কত মাইনাস 10 বাই কত 8 ইজ ইকুয়াল টু কত মাইনাস 10 বাই কত 8 ইজ ইকুয়াল টু কত মাইনাস 10 বাই কত 8। বুঝো? এবার দেখো এখানে কি দেখতেছে, এখানে দেখতেছে কত আলফা প্লাস বিটা, এখানে কি দেখতেছে আলফা প্লাস বিটা মাইনাস কত 2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মানটা কত, আলফা বিটার মান কত হলো 6 কত 6 মাইনাস 2p মাইনাস কত p 2p ডিভাইডেড বাই কত p ইজ ইকুয়াল টু কত মাইনাস 5 মাইনাস 5 বাই কত 4। কথা বলো? তাহলে গুণ করে দিলে কত হবে 24 মাইনাস 8p ইজ ইকুয়াল টু মাইনাস কত p 5p। কথা বোঝা হয়নি? তাহলে ওই পাশে দিলে ক্লিয়ার কত হবে 3p, তাহলে p ইজ ইকুয়াল টু কত হবে 8, p ইজ ইকুয়াল টু কত হবে 8, 3p পরে 24 তাহলে p মান কত হবে 8। কোন এটা ও বলে মুখে মুখে বলতেছে না, সব বুঝতে পারবেন। তাহলে পি মান 8, পি মান পেয়ে গেছি। এবার কার মান বের করব মূলদের গুণফলের মান, মূলদের কার মান বের করব মূলদের গুণফলের মান, মূলদের কার মান বের করব মূলদের গুণফলের মান। আচ্ছা মূলদের কি বের করব মূলদের গুণফল। তো মূলদের গুণফলটা কত হবে দেখো, এই যে 1 মাইনাস আলফা ইনটু কত আলফা ইনটু এখানে কত হবে 1 মাইনাস বিটা ডিভাইডেড বাই কত বিটা। এই গুণফলটা আসলে কত হবে বলো তো, গুণফলটা কত হবে এখান থেকে আমরা কি বলতে পারবো কিউ ডিভাইডেড বাই কত 8। বোঝো না বিষয়টা? এই যে এখান থেকে লিখছি। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা বাংলা গুণ করি, বাংলা গুণ এখান থেকে কি থাকতেছে, এখানে থাকতেছে কত আলফা বিটা আর এখানে থাকতেছে কত 1 মাইনাস আলফা ইনটু এখানে থাকতেছে কত 1 মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত কিউ ডিভাইডেড বাই কত 8। এবার যদি স্বাভাবিকভাবে গুণ করে দিই, দেখো স্বাভাবিকভাবে গুণ করলে কত আসছে 1 মাইনাস বিটা মাইনাস আলফা যোগ কত বিটা আলফা বিটা আর নিচে কত আলফা বিটা ইজ ইকুয়াল টু কত কিউ ডিভাইডেড বাই কত 8। তাহলে এখানে কি থাকতেছে দেখো তো, এখানে থাকতেছে কত 1 আর এখান থেকে মাইনাস কমন দিলে থাকতেছে কত আলফা প্লাস বিটা। কথা বলে না, প্লাস কত বিটা আলফা বিটা আর নিচে থাকতেছে কত আলফা বিটা ইজ ইকুয়াল টু কত কিউ ডিভাইডেড বাই কত 8, কিউ ডিভাইডেড বাই কত
8 কথা বলে না। এবার আস্তে আস্তে আমরা এখানে কি বসাই দেবো, মান বসাই দেবো। কি বসাই দেবো, মান। তা কি মান বসাবো দেখো, এটা আছে কত 1 মাইনাস আলফা মাইনাস আলফা প্লাস বিটা মান কত ছিল 6, কত 6। আচ্ছা পরে দেখো প্লাস আলফা বিটার মানটা ছিল কত পি, আবার মান ছিল কত পি, আবার পি মান ছিল কত 8, পি মান ছিল কত 8, এর উপরে কত 8, নিচেও কত 8, আর এখানে আছে কত কিউ ডিভাইডেড বাই কত 8, তাহলে এই 8 কি বাদ, তাহলে উপরে কিউর ক্যালকুলেশন কত হবে 3 হবে। কিউ কত হবে 3, কারণ 8 দেখো না তুমি কত 3, দেখছো খুবই সহজ ছিল। বিশেষ এই দেখো এই দেখো এইখানে যে কোনো একটা দেখো, এটা খুব ভালো একটা কথা বলিছে। আমাদের কোন সমীকরণটা দেওয়া আছে দেখো, এই যে x স্কয়ার প্লাস bx প্লাস c = 0, এই সমীকরণের একটা মূল কত আলফা এবং অন্য মূলটা কত বিটা হলে, দেখো এই সমীকরণের মূল কত আলফা বিটা হলে এই সমীকরণ এবং এই সমীকরণের মূল আলফা বিটার মাধ্যমে কি করো প্রকাশ করো। মানে সিম্পল কথা, এই সমীকরণের মূল দেখো আলফা বিটা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, আগে দেখো আমরা আগে এইটুক করি, তারপর আমরা তোমাকে বুঝাচ্ছি, দেখেন তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। এইটুক তো বের করে রাখছো নাকি, বুঝিনি? এত হলে এখানে মনে করো তোমার দুটো সমীকরণ পড়া দরকার, তুমি একটা সমীকরণ পড়ো, এখানটা সমীকরণ আছে না, আছে নাকি নাই, এইটুকু তোমার পড়ার দরকার নাই। এটা আর একটা কোশ্চেন, এত এর সমীকরণের মূল আলফা বিটার মাধ্যমে কি করো প্রকাশ করো, ওই যে আগেরটার মতো। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর মূল মানে কি এক্স এর মান বের করা লাগবে, তাহলে এক্স এর মান কার সাথে প্রকাশ করবে, আলফা এবং মানে মূলগুলো ওই যে আম গাছে তুমি যদি লিচু ধরাতে চাও তাহলে অবশ্যই লিচু কি করতে হবে ইনক্লুড করতে হবে, কথা বোঝা গেছে? তাহলে আমাদের কোন সমীকরণ দেওয়া আছে দেখো, আমাদের সমীকরণ যেটা দেওয়া আছে সমীকরণটা কোনটা, এই যে সমীকরণটা কত, এই যে cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4a = কত 0, এই সমীকরণের আমার মূল মানে x এর মান বের করতে হবে এবং সেখান থেকে আমার কি আলফা বিটার মাধ্যমে, আগে যদি আলফা বিটার ভিতর না ঢুকোই তাহলে কি আনতে পারবো? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার c বাই এর মান কত আলফা বিটা না, কিন্তু এখানে আছে কত c, তাহলে সবাইকে কি দিয়ে ভাগ করে দেবো, a দিয়ে ভাগ করে দেবো, তাহলে a দিয়ে ভাগ করে দিলে এটা কত হবে c বাই x স্কয়ার মাইনাস 2b বাই a ইনটু কত x প্লাস 4 = কত 0। তাহলে এখানে তুমি বলতে পারো যে সবাইকে a দিয়ে কি করে পাই, a দিয়ে ভাগ করে পাই, a দিয়ে কি করে পাই ভাগ করে পাই। এবার তুমি খেয়াল করো এই c বাই এর মানে আছে কত আলফা বিটা, কি বিটা, তাহলে আলফা বিটা x স্কয়ার মাইনাস 2 এই দেখো b বাই এই দেখো মাইনাস b বাই a, আরে পাগল। আচ্ছা এই জিনিসটা আমি কিভাবে লিখতে পারি না, উপর লাইনটা দেখো, এই তো প্লাস মাইনাস কথা কয় না, এই জিনিসটা কিভাবে লিখলে কোনো অপরাধ ছিল? একই কথা, কিন্তু কেন লিখলাম বলো তো, এই থাকলো প্লাস প্লাসের মতো 2 আর মাইনাস b বাই a মানে কত আলফা প্লাস বিটা ইনটু x প্লাস 4 = কত 0, বুঝো? তাহলে পরের লাইনে কি থাকতেছে, আলফা বিটা x স্কয়ার প্লাস 2 আলফা x প্লাস 2 বিটা x প্লাস 4 = কত 0, কথা বুঝি? বরাবরের মতো আমরা এখান থেকে কি কমন নেব বলো তো, এখান থেকে যদি কত কমন যাবে, আলফা এক্স কমন নিই, তখন কি থাকতেছে বলো তো, বিটা এক্স প্লাস কত 2, আর এখান থেকে যদি কি কমন নিই 2 কমন দিলে কত, 2 কমন দিলে কত বিটা এক্স প্লাস 2 = কত 0। তাহলে আসতে দাও আর এক লাইন, তাহলে পরের লাইন আর এক লাইন কেমন বলো তো, এই যে বিটা এক্স প্লাস কত 2, আর এখান থেকে কত হবে না আলফা এক্স প্লাস 2 = কত 0, বুঝো? তাহলে হয় এটা = 0 অথবা কথা কয় না, তাহলে হয়, তাহলে আমরা এখানে বলবো হয় একবার কত হবে বিটা এক্স প্লাস 2 = কত 0, তাহলে x = মাইনাস কত 2 বাই কত বিটা, এই দেখছো মূলগুলো কার মাধ্যমে প্রকাশ, আলফা এবং মানে এখানে বিটা আছে, পরেরটাতে কি পাবানি বলো তো, এখান থেকে x = পাবানি কত মাইনাস 2 বাই কত আলফা, মাইনাস কত 2 বাই আলফা। তো এটাই হচ্ছে কি আমাদের মূলগুলো আলফা এবং কার সাথে বের করা, বিটার সাহায্যে বের করা। এখানে আমাদের আরেকটা যে কোশ্চেন আছে পুরো সেম, বুঝনি? এটা মুসপানি কিভাবে তাহলে বুঝলেন, এই যে আবার এটা সেম কাহিনী, এই যে এটার মূলগুলো কার মাধ্যমে প্রকাশ করতে হবে, আলফা এবং ওই যে এই যে ভাগ করে দিবা, পরে দুদল পুরোটা সেম। আচ্ছা এরকম পরেরটা যাব, কটা বাজে? আচ্ছা অসুবিধা নেই। এই দেখো এই 3 নম্বর, কত নম্বর 3 নম্বর। তো 3 নম্বর কোশ্চেনটা কি আছে একটু খেয়াল করো, দেখো এই যে এত সমীকরণের মূল দেয় কি বিটা হলে, আলফা বিটা হলে এত এর মূল দ্বয়কে কার মধ্যে প্রকাশ করো, আলফা এবং বিটার মাধ্যমে, অর্থাৎ এর যে মূলগুলো মানে x এর মান তার মধ্যে কি আসতে হবে, আলফা এবং বিটা, ওই যে আম গাছের মধ্যে কি ঢুকাতে হবে, লিচু ঢুকাতে হবে। তাহলে আমাদের এখানে কি আছে দেখো, এই যে x স্কয়ার প্লাস bx প্লাস c = 0, এর একটা মূল আলফা এবং আরেকটা মূল কত বিটা, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা আগে বের করে রাখবো কত মাইনাস
বি বাই এ, আর আলফা বিটা বের করে রাখবো কত, সি বাই এ। বোঝো? আচ্ছা, এবার আমাকে যে সমীকরণটা দেওয়া আছে, কোন সমীকরণটা দেওয়া আছে, এসি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0, এর মূলদ্বয়কে, এর দুটা মূল হবে যেহেতু দ্বিঘাত সমীকরণ, তারকে কি আলফা এবং কার মধ্যে প্রকাশ করো, বিটা। কোথাও কি এখানে আলফা বিটা আছে? তাহলে আম গাছে লিচু ধরাইতে হইলে লিচুর কলব দিতে হবে। তাহলে কিভাবে কলব দিব? আমার তো মান দরকার সি বাই এর মান, কিন্তু এটা তো এ বাই সি আছে, মানে এ সি আছে, সবাইকে এ স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। কত দিয়ে ভাগ করে দেবো? এ স্কোয়ার দিয়ে ভাগ করে থাকলে কত, সি ডিভাইডেড বাই কত, এ। এখানে থাকবে কত, এক্স স্কোয়ার প্লাস কত 1 মাইনাস একে, তাহলে এখানে কি থাকবে বলো তো, এই যে বি স্কোয়ার বাই কত, এ স্কোয়ার। বোঝো? মাইনাস এখানে থাকবে কত, 2c বাই কত, এ ইন্টু কত, এক্স ইজ ইকুয়াল টু কত, 0। পাশে লিখবা যে এ স্কোয়ার দিয়ে কি করে পাই, ভাগ করে পাই, স্কোয়ার দিয়ে কি করে পাই, ভাগ করে পাই। তাহলে এইবার দেখো এখানে কি থাকতেছে, সি বাই এ, সি বাই এর মান কত, আলফা বিটা, এখানে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস, দেখো এটাকে আমরা কি বলতে পারি, এটা কি বলতে পারি, বি বাই এ তার কত, হোল স্কোয়ার, আর বি বাই এ, তাহলে মাইনাস বি বাই মান যদি এটা হয়, তাহলে বি বাই এ তে হোল স্কয়ার মানটা কত হবে, আলফা প্লাস বিটা তার কত, হোল স্কয়ার। বুঝো? মাইনাস 2 ইনটু সি বাই এর মান কত বলো তো, আলফা বিটা, এর একটা ম্যাথ করেছিলাম না, এক্স ইজ ইকুয়াল টু কত, 0। আর এখানে কি থাকবে বলো তো, এই যে আলফা বিটা এক্স স্কয়ার প্লাস কি বিটা, আলফা বিটা মাইনাস, এটা সূত্র পড়ে গেছে না, এটা কার সূত্র, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তার সাথে আবার কি এক্স গুণ হচ্ছে। আচ্ছা দাও, তোমাকে লাইন আবার লিখতেছি, এটা কি লিখতে পারি বলো তো, এখানে আলফা স্কয়ার যোগ কত, বিটা স্কয়ার ইনটু এক্স ইজ ইকুয়াল টু কত, 0। পরের লাইনে কি থাকতেছে, তোমাকে জন্য আবার করা লাগলো, এই যে আলফা বিটা এক্স স্কয়ার যোগ কত বিটা, আলফা বিটা মাইনাস আলফা স্কয়ার ইনটু এক্স মাইনাস বিটা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু কত, 0। বুঝোনি? আমরা এইটা এবং এটা থেকে কমন নেবো, এই দুটো জায়গা থেকে কি নেবো, কমন নেবো। এইটা যদি তুমি কি কমন নিবো বলো তো, আলফা এক্স যদি কমন, তখন কি থাকতেছে, বিটা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস কত, আলফা। আর এখান থেকে যদি আমি কি কমন নিই বলো তো, এই যদি বিটা কমন নিই, বিটা কমন নিলে কি থাকতেছে, প্লাস বিটা কমন নেবো নাকি মাইনাস বিটা কমন নেবো, মাইনাস বিটা কমন নিতে হবে। কি কমন নিতে হবে, মাইনাস বিটা যদি কমন নিই, তাহলে এখানে থাকতেছে কত, বিটা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে আমাদের এখান থেকে তাহলে একটা কত আসছে বলো তো, এই যে বিটা এক্স মাইনাস কত আলফা, আর একটা কত আসছে বলো তো, আলফা এক্স মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত, 0। কথা বোঝা গেছে? তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে আমাদের এখানে কি বলতে পারবো, যে হয় এখানে কত হবে, এই যে বিটা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত, 0। আমাদের তো আসলে কার মানে এক্স মান দরকার লাগবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, আলফা বাই বিটা। আর এখান থেকে কত হবে, যে আলফা এক্স অথবা এটা সমান কত, 0। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, বিটা বাই আলফা। এই হচ্ছে আমাদের মূলগুলো আলফা এবং কার সাথে প্রকাশ হলো, আলফা এবং বিটার সাথে প্রকাশ হলো। বোঝা গেছে? এখানে আগের দিন করানো হয়েছে, এবার নিজের একটু পড়ে দেখো, এই যে কি বলছে আমাদের এখানে, যে প্রথম যে সমীকরণটা দিয়েছে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, মূলদের অনুপাত এবং এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু সমীকরণের মূলদের অনুপাত পরস্পর কি সমান। তাহলে প্রথমটার, এই যে এই প্রথমটার একটা মূল আসছে কত, এই বোঝনি, এর প্রথমটার একটা মূল আসছে কত, আলফা, এবং আরেকটা মূল আসছে কত, বিটা। তাহলে যোগ করলে কত হবে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস বি, আর আলফা বিটার মানটা কত হবে, সি। আর আমাদের এইখান থেকে আরেকটা যে সমীকরণটা দেওয়া আছে, এটার একটা মূল ধরলাম এম, আর একটা মূল ধরলাম কত, এন, আরেকটা মূল আসছে কত, এন। তাহলে এখান থেকে মূলদের যোগফল এম প্লাস এন ইজ ইকুয়াল টু কত, মাইনাস পি, আর এম এন ইজ ইকুয়াল টু কত হবে, কিউ। এইটুকু কি বুঝছি? এরপরে কি বলছে, এই সমীকরণের মূলদের অনুপাত, এই সমীকরণের মূলদের অনুপাত কি, আলফা বাই বিটা, আর এই সমীকরণের মূলদের অনুপাত কত, এম বাই এন। এই যে কত, এম বাই এন, এটা পরস্পর কি সমান, তাই বলিস না? এই সমীকরণের মূলদের অনুপাত এবং এই সমীকরণের মূলদের অনুপাত কি পরস্পর, মনে পড়ে না, কালকে আমরা করেছিলাম। এরপর লাইনে কি করতে হবে বলো তো, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন করলে কত হবে, আলফা প্লাস বিটা, নিচে কত হবে, আলফা মাইনাস বিটা, এখানে কত হবে, এম প্লাস এন, নিচে কত হবে, এম মাইনাস এন। বোঝো নাকি বুঝিনি? কথা কয় না। আচ্ছা এবার দেখো, তাহলে আমাদের এখানে আলফা প্লাস বিটা যা আছে তাই থাকলো। আমরা কি বলতে পারি, এই যে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটাটা কি বলতে পারি এইভাবে, আলফা প্লাস বিটা তার পাওয়ারে কত, হোল স্কয়ার দিয়ে দিলাম,
তাহলে এটা উভয় পক্ষে বর্গ করে দিলাম, পাশে লাগবে উভয় পক্ষে কি করে, উভয় পক্ষে বর্গ করে, উপর নিচে কি করে, উভয় পক্ষে উপর নিচে সব জায়গায় কি বর্গ করে, এটা মাইনাস 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 কত 4 আলফা বিটা, এখানে কত হবে এই যে m প্লাস n তার কত হোল স্কয়ার, নিচে কত হবে m প্লাস n তার কত হোল স্কয়ার মাইনাস 4 mn, নাকি বুঝিনি? তাহলে আলফা প্লাস বিটা মানটা ছিল কত মাইনাস বি, তাহলে এটা উপরে কত হবে বি স্কয়ার, নিচে কত হবে বি স্কয়ার মাইনাস কত সি 4c ইজ ইকুয়াল টু এটা মানে ছিল কত পি স্কয়ার হবে, আর এখানে কত হবে পি স্কয়ার মাইনাস কত কিউ 4q, এটা না প্রমাণ? ও না, আর একটু ক্যালকুলেশন করা লাগবে। এবার বুঝতেছো না তোমরা? এই বুঝনি? এত আমরা আর গুণন করে দিই, আর গুণন করে দিলে কত হবে বি স্কয়ার পি স্কয়ার মাইনাস বি স্কয়ার 4q ইজ ইকুয়াল টু এখানে কত হবে বি স্কয়ার পি স্কয়ার মাইনাস 4c কত স্কয়ার মাইনাস 4c পি স্কয়ার। তাহলে এখান থেকে কোনো কিছু বাদ যায়? অবশ্যই যাচ্ছে। এটা কেটে বাদ যাচ্ছে আমার এখান থেকে, এটা কি বাদ, তাহলে আলটিমেটলি থাকতেছে কি, এটা থাকবে না কত বি স্কয়ার 4q ইজ ইকুয়াল টু কত 4c কত স্কয়ার পি স্কয়ার, তাহলে এখানে 4 কি বাদ, বি স্কয়ার কিউ ইজ ইকুয়াল টু কত সি পি স্কয়ার, এই আছে প্রমাণিত। হ্যাঁ আচ্ছা দেখো এই 5 নম্বর ম্যাথটা কি আছে, 5 নম্বর ম্যাথটা দিয়ে খেয়াল করো, x স্কয়ার প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0, এই এর মূলদয় কি আলফা এবং বিটা, এই সমীকরণের মূলদয় কি কি দেওয়া আছে আলফা এবং কি দেওয়া আছে বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত মাইনাস পি, আর আলফা বিটার মানটা কত হবে কিউ হবে। আরে না ঠিক আছে, এই দেখো এই কথা বলে না, এই সমীকরণের মূলদয় কত আলফা বিটা, এবং এখানে সমীকরণ আছে x স্কয়ার প্লাস p1x প্লাস q1, এই সমীকরণের মূল এই সমীকরণের মূল দেওয়া আছে কত একটা গামা আর একটা কত ডেল, তাহলে এখান থেকে কথা বলে না চুপ, তাহলে গামা প্লাস ডেল, এই গামা ডেল মান কত মাইনাস কত p1 আর গামা ইনটু ডেল এর মান কত হবে q1 কত এই জিনিসটা বের করে রাখছি, কথা বলে না। দেখো এই সমীকরণের মূল দিয়ে আলফা বিটা এটুকু প্রমাণ করছি, এই সমীকরণের মূল হচ্ছে গামা ডেল এটুকু প্রমাণ করছি। এইবার বলছে কি এইখানে একটা জিনিস দেওয়া আছে, এই জিনিসটার মান p1 q এবং q এর মান প্রকাশ করো, আমাদের এক কথায় এই জিনিসটা কি নির্ণয় করা লাগবে মান নির্ণয় করা লাগবে, কোন জিনিসটার মান, এই যে জিনিসটার মান দেখো এই যে আলফা মাইনাস গামা আলফা মাইনাস ডেল যোগ বিটা মাইনাস গামা, আর এখানে আসছে কত বলো তো বিটা মাইনাস কত ডেল, এটার কি নির্ণয় করা লাগবে বলো তো, মান নির্ণয় করা লাগবে না? তো সিম্পল, তাহলে আমরা সিম্পল আগে গুণ করব, তো সিম্পলি না এইগুলো গামা এটা ডেল, আমাদের এই জিনিসটা কি নির্ণয় করব মান নির্ণয় করা লাগবে, তাহলে মান নির্ণয় করে বাংলা ক্যালকুলেশন করি, বাংলা ক্যালকুলেশন কত হবে আলফা স্কয়ার মাইনাস আলফা ইনটু কত ডেল মাইনাস গামা ইনটু আলফা প্লাস কি হবে বলো তো গামা ইনটু কত ডেল যোগ এখানে কত হবে বিটা স্কয়ার, এর কত হবে বিটা স্কয়ার মাইনাস বিটা ইনটু কত হবে বিটা ইনটু ডেল, এখানে কত হবে মাইনাস গামা ইনটু কত বিটা যোগ এখানে কত হবে বলো তো গামা ইনটু কত ডেল। ভুল গেছে না কোনো জায়গা? খেয়াল করে কিন্তু ভুলগুলো কিন্তু কট হয়ে যাবে না। তুমি এবার দেখো তুমি কিন্তু কার মান জানো আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান জানো, তাহলে এবার কালেক্ট করো, দেখো এখানে আলফা স্কয়ার এখানে বিটা স্কয়ার, সাদা লিখলে কত হবে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার, আর এখানে কি আছে এই যে খেয়াল করো এখানে মাইনাস আলফা ডেল এখানে কত মাইনাস বিটা ডেল, এখান থেকে যদি আমি কি কমন নিই বলো তো, এখান থেকে যদি মাইনাস ডেল কমন নিই, কি কমন নিই মাইনাস ডেল যদি কমন নিই তখন কি থাকবে বলো তো আলফা প্লাস বিটা, তাহলে আমাদের কার কার কাজ হয়ে গেল আমরা একটু দেখে রাখি, ঠিক আছে কার কার কাজ হয়ে গেল, আমাদের এটার কাজ হয়ে গেছে এটার কাজ হয়ে গেছে আর এটার কাজ হয়েছে এটার কাজ হয়েছে, আমরা আর কি কমন নিতে পারি এখান থেকে মাইনাস কি কমন যাবে বলো তো মাইনাস না এবার মাইনাস কি কমন নেবো আবার গামা কমন নেবো, মাইনাস গামা কমন কত হবে আলফা প্লাস বিটা, আর এখানে কি আছে বলো তো গামা ইনটু কত ডেল, গামা ইনটু কত ডেল, কারণ ওর মান তো সরাসরি জানে ওটা তো কোনো অসুবিধা নাই। এবার দেখো আবার এইটুক মানে কত, এইটুক মানে হচ্ছে কত আলফা প্লাস বিটা তার কত হোল স্কয়ার মাইনাস কত বিটা আলফা বিটা, বুঝুনি? ও হ্যাঁ ঠিক আছে না, এ প্লাস বি যখন কত 2 আলফা বিটা, আর এখানে যা আছে তাই মাইনাস কত হবে গামা, এখানে কত হবে আলফা প্লাস কত আলফা প্লাস বিটা মাইনাস কত গামা, এখানে কোনটা দুটো ও সরি এখানে একটা, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে 2 এইটা, তাহলে এখানে কত হবে 2 গামা ইনটু কত ডেল। এবার দেখো আমরা আস্তে আস্তে করে কি বসাবো
মান বসাবো, এবার মান বসালে হয়ে যাবে। ও একটু খেয়াল রাখা হচ্ছে টাফ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে আমার আলফা প্লাস বিটা মানটা কত ছিল ভাই বলো তো একটু দেখে, আলফা বিটা মান কত? মাইনাস পি। তাহলে এটা কত হবে? পি স্কয়ার। কত হবে? পি স্কয়ার। এখানে আসছে কত? মাইনাস 2q, মাইনাস কত কিউ? 2q মাইনাস এখানে কত হবে না মাইনাস 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 কত প্লাস, এটার মান কত? মাইনাস পি না? তাহলে কত আমাদের ডেল ইন্টু পি, এখানে কত আসছে মাইনাস গামা ইন্টু কত পি, আর এখানে কত হবে প্লাস 2q1 প্লাস কত 2q1। তাহলে এটা হচ্ছে কি আমাদের খেলা, আর কিছু না। তাহলে কত হবে আমাদের আলটিমেটলি পি স্কয়ার মাইনাস 2q প্লাস এখান থেকে যদি আমরা পি কমন নিই তাহলে কত হবে বলো তো? আমরা এতে মান বসাবো, তাহলে এই যে এখানে কি থাকতেছে ডেল প্লাস গামা, এখানে প্লাস কত 2q1 প্লাস কত 2q1, তাহলে এখানে থাকতেছে কত পি স্কয়ার মাইনাস কত পি 2q যোগ পি, আবার এইটুক মানে কত? এইটুক মানে কত? মাইনাস p1, ওইটুক মানে কত? মাইনাস p1। তাহলে এই যে মুছে দিয়ে আমরা কি লিখতে পারি? মাইনাস p1 যোগ কত 2q1। তো এটা হচ্ছে কি আমাদের কার মধ্যে প্রকাশ হলো? p1 q1 এসব মধ্যে প্রকাশ হলো। দাও দিকে খেয়াল করো, এই এত সমীকরণের মূল দেয় কত বিটা? আলফা বিটা। কত বিটা? আলফা বিটা। হলে প্রমাণ করো যে আলফা স্কয়ার যোগ আলফা এবং বিটা স্কয়ার যোগ বিটা মূলদয় বিশিষ্ট সমীকরণটি হবে এত। কথা বলনি? আমাদের প্রথম যে সমীকরণটা আছে, প্রথম সমীকরণটা কত? bx স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের একটা মূল কত? আলফা এবং আরেকটা মূল কত? বিটা। তাহলে আলফাদের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? -1, আর আলফা বিটা ইকুয়াল টু কত হবে? c বাই কত? b। কথা বোঝো? তাহলে প্রমাণ করো যে আমাদের এইখানে যে সমীকরণটা নির্ণয় করা লাগবে তার একটা মূল আসছে কত? আলফা স্কয়ার যোগ কত? আলফা, এবং আরেকটা মূল কত? বিটা স্কয়ার যোগ কত? বিটা। বুঝনি? এই দুটা মূল নিয়ে গঠিত সমীকরণ হবে আসছে এইটা। তাহলে একইভাবে আমরা আগে মূল দ্বারা কি বের করবো? যোগফল। যোগফল মানে কত? আলফা স্কয়ার যোগ কত? আলফা যোগ কত? বিটা স্কয়ার যোগ কত? বিটা। তাহলে এখানে আমরা কি থাকতেছে? আলফা যোগ কত? বিটা, আরেকটা কি থাকতেছে? আলফা স্কয়ার যোগ কত? বিটা স্কয়ার। তাহলে এখানে কি থাকতেছে? আলফা যোগ কত? বিটা, আর এখানে আমরা কি বলতে পারবো? আলফা প্লাস বিটা তার কত? হোল স্কয়ার মাইনাস কত? আলফা বিটা 2 আলফা বিটা। আর আলফা প্লাস বিটা মাইনাস হলো কত? -1। কত? 1 -1। এখানে কত হবে? যোগ কত? 1। বুঝলো? -2c বাই কত? b। তাহলে এটা কাটাতে কত হবে? 2c বাই কত? b। এটা হচ্ছে মূলদের কার মান? যোগফলের মান। একটা মাইনাস হবে, -2c বাই কত? b। এবার আমরা কার মান বের করবো বলো তো? এখান থেকে মূলদের গুণফলের মানটা বের করবো। গুণফল, তাহলে গুণফল কত করছে? আলফা স্কয়ার যোগ কত? আলফা ইনটু আর একটা কত আসছে বলো তো? বিটা স্কয়ার যোগ কত? বিটা। কথা কয় না? তাহলে যদি বাংলা গুণ করে দিলে কত হবে? একটা কত হবে? আলফা বিটা তার কত? হোল স্কয়ার যোগ কত? পরেরটা কত? আলফা স্কয়ার বিটা। পরেরটা কত হবে? আলফা বিটা স্কয়ার যোগ কত? পরেরটা কত হবে? আলফা বিটা। এইটুক নিয়ে কোনো অসুবিধা নাই, এইটুক এভাবে রেখে দিলাম। আলফা বিটা তার কত? হোল স্কয়ার। এখান থেকে কি কমন যায়? আলফা বিটা কমন যায়। আলফা বিটা কমন গেলে থাকবে কত? আলফা প্লাস বিটা যোগ কত? আলফা বিটা। তাই দেখো আলফা বিটার মানটা কত? c বাই b, তার স্কয়ার করলে কত হবে? c স্কয়ার বাই b স্কয়ার। আর এখানে দেখো আলফা বিটার মানটা কত? c বাই b, কিন্তু আলফা প্লাস বিটার মানটা কত? -1। তাই প্লাস মাইনাসে কত? মাইনাস। আর এখানে আলফা প্লাস মানটা কত হবে? c বাই b। তাহলে আমাদের লসাগু কত আসছে? লসাগু কত আসছে? b স্কয়ার। b স্কয়ার হলে এখানে থাকবে কত? c স্কয়ার। ও আরে পাগল, এটা তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে লসাগু করার দরকার কি? তাহলে কত হবে আমাদের এখানে? এটা বাদ, তাহলে c স্কয়ার বাই b। তাহলে অতএব মূল, এই যে মূল x স্কয়ার মাইনাস মূলদের কি ফলের মান? যোগফলের মান। যোগফলের মান এটা, তাহলে মাইনাস মাইনাস কত? প্লাস। তাহলে কত হবে? 2c বাই b ইনটু কত? x প্লাস মূলদের গুণফল মানে কত? c স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে আমাদের লসাগু কত? b স্কয়ার। তাহলে এখানে কত হবে? b স্কয়ার x স্কয়ার যোগ 2bcx প্লাস কত? c স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 0। প্রমাণিত। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবার বলিছে যদি d1 এবং d2 যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সমীকরণের পৃথায়কের কি হয়? সমান হয়। পৃথায়কের সমান মানে d1টা হচ্ছে প্রথমটার পৃথায়ক আর d2টা কি? দ্বিতীয়টার পৃথায়ক। পৃথায়ক মানে কি? নিশ্চয়ক। তাহলে d2 বাই d1 এর মান কত হবে? 0 হবে। d2 বাই d1 এর মান কত হবে? তাহলে প্রথমটা নিশ্চয়ক নির্ণয় করব। অনেকে ভুলে ফেলে, অনেকে ভুল করে ভাবে d1 আর d2 সমান। না, বলেছে কি এই d1টা প্রথমটার নিশ্চয়কের কি? সমান। বুঝনি? তাহলে আমরা কি বলতে পারবো? d1টা আছে প্রথমটার নিশ্চয়কের সমান। তাহলে প্রথমটার নিশ্চয়ক কত? b স্কয়ার মাইনাস কত ac? 4ac। নাকি বুঝনি? কথা কয় না? পৃথায়কের সমান মানে d1টা আছে প্রথমটার পৃথায়কের সমান, মানে প্রথমটা পৃথায়ক যে কথা, d1টা কি সেই একই কথা। ওই দুটো সমান না।
এবার দেখো তাহলে আমাদের এখানে আমাদের এক্স এর সব কত বি, ঠিক আছে, তাহলে বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কয়ারের সব কত বি, আর সিটা আছে ধ্রুবপদ, তাহলে এই জিনিসটা থাকতেছে, তাহলে ডি এর মানটা আছে এটা। এটা আমরা কার মান বের করবো, ডি2, তাহলে ডি2 এর নিশ্চয়ক কত, বি স্কয়ার মাইনাস কত এসি 4ac, তাহলে দ্বিতীয়টার নিশ্চয়ক করে তা এই যে, তাহলে এর আমাদের এক্স এর সহগ কত 2bc, তাহলে তার স্কয়ার করলে কত 4 বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 4 ইন্টু এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ কত বি স্কয়ার, সেটা আজকে ধ্রুবপদ কত সি স্কয়ার, এটা করলে কত হয়ে যাচ্ছে 0, কত হয়ে যাচ্ছে 0। অতএব তোমার d2 বাই কত d1, উপরে 0 বাই কত বি স্কয়ার মাইনাস কত এসি মাইনাস 4bc, আর উপরে 0 থাকলে নিচে যাইতে হবে, অ্যান্সার কত হবে 0। এটা প্রমাণ হয়ে গেল, ক্লিয়ার।